জি ভাই। এর আগে আমি একদিন প্রশ্ন করেছিলাম যে বাক স্বাধীনতার সংজ্ঞাটা কি? আপনি কিছু বলেছিলেন কিন্তু আমি পরবর্তীতে অনেক খোঁজাখুঁজি করে সেগুলোর সাথে একটু কিছু দ্বিমত বা বলতে পারি মিল আপনার কথার সাথে মিল পাই নাই। আচ্ছা, কি মিল পান আমি নাই বলেন বলেন। আমি একটা যেমন মিথ্যা কথা বলা এটা বাক স্বাধীনতার মধ্যে পড়ে না। এটা কে বলেছে আপনাকে? আমি একটা শেয়ার দিছি ইমেজ একটু চ্যাট জিপিটি থেকে দেখেন। ভাই চ্যাট জিপিটি তো মানে কোনো কিছুর ইয়া না। চ্যাট জিপিটি জিনিসটা তো রেফারেন্স হিসেবে ব্যবহার করা যায় না। যে যে কোনো জিনিস মানে যেটা রেফারেন্স। চ্যাট জিপিটির কোনো বক্তব্য সেটা রেফারেন্স হিসেবে আপনি ব্যবহার করতে পারবেন না। চ্যাট জিপিটি আপনি যে কোনো একটা কিছু জানার মানে ভালোভাবে বোঝার জন্য আপনি ব্যবহার করতে পারেন। চ্যাট জিপিটি কি আপনি, আমি যদি প্রশ্ন করি একটু ঘুরায় প্রশ্নটা করি তখন সে আবার উল্টা উত্তর দিবে। চ্যাট জিপিটি কোনো রিলায়েবল সোর্স না তো ভাই। আপনি কি আমেরিকার কনস্টিটিউশনে কি লেখা আছে সেটা কখনো পড়েছেন? না, এরকম সরাসরি পড়া হয় নাই। আমি এমনিতেও নেটে অনেকগুলো সার্চ দিছি। তবে সব আপনাকে জায়গাতে এমন আপনাকে একটু আমি বলে দিচ্ছি, আমেরিকার কনস্টিটিউশন হচ্ছে সারা পৃথিবীতে যতগুলা কনস্টিটিউশন লেখা হয়েছে তাদের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ কনস্টিটিউশনের ভিতরে একটা হচ্ছে আমেরিকার কনস্টিটিউশন। আমেরিকার কনস্টিটিউশন যারা লিখেছেন তারা হচ্ছে সেই সময়ের সবচেয়ে বড় পণ্ডিত ছিলেন, এবং তাদের মধ্যে একজন হচ্ছে থমাস জেফারসন। তিনি অত্যন্ত বড় মাপের পণ্ডিত, মানে সংবিধান রচনা এবং সংবিধান সংশোধন করে সেই জিনিসগুলাকে একটা মানে ইসের ভিতরে নিয়ে আসা। এই কাজে আমেরিকার কনস্টিটিউশন সবচাইতে প্রমিনেন্ট একটা কনস্টিটিউশন। আপনাকে আমি সেই আমেরিকার কনস্টিটিউশনে যে জিনিসটা বলা আছে সেটা আমি জি, আপনাকে দেখাতে পারি, এবং জি একটু সেখানে দেখান। পরিষ্কারভাবে বলা আছে যে একজন মানুষ তার যে কোনো মত পোষণ করতে পারে, এবং সেটা সত্য হোক মিথ্যা হোক সেটা নির্ভর করছে শ্রোতার উপরে। যদি আপনার কথাটা মিথ্যা হয় তাহলে তো সেটা মানে পাবলিক অ্যাকসেপ্ট করবে না। আর যদি আপনার কথা সত্য হয়, আপনি তো বলার আগ পর্যন্ত সেই জিনিসটা সত্য নাকি মিথ্যা সেটা যাচাই করার উপায় নাই। মনে করেন আপনি জি। যদি আমাকে একটা কথা না বলেন, তাইলে আমি কিভাবে সেটা সত্যতা বা মিথ্যা যাচাই করব বলেন তো? না, আমি যদি এখন মিথ্যা বলি আপনার নামে একটা মিথ্যা অপবাদ দিলাম। এটা তো ঠিক না, তাই না? আপনাকে তো আমি ওইদিন এটাও বলেছিলাম যে কোনটা ঠিক কোনটা বেঠিক সেটা ভিন্ন আলোচনা, কিন্তু আপনার সেটা অধিকার জি, আছে কিনা সেটা আরেকটা ভিন্ন আলোচনা। জি, জি। যেমন ধরেন আপনাকে আমি মানে মনে করেন আপনি রিক্সা করে যাচ্ছিলেন, রিক্সাওয়ালা আপনার একটা গালি দিল। সেই গালিটা দেয়াটা আপনি পছন্দ করেন না, তাই না? জি। কিন্তু এই জন্য তো তাকে গালি দেওয়ার জন্য তো তাকে কোনো শাস্তি প্রয়োগ করা যাবে না। সে একটা গালি দিচ্ছে, মৌখিক একটা কথা বলছে, এটার জন্য তো তাকে কোনো শাস্তি দেওয়া যাবে না। তার গায়ে তো আপনি হাত তুলতে পারবেন না, বা তাকে পুলিশও ধরবে না। একটা জাস্ট একটা গালি ভাই। এটা ম্যাক্সিমাম যেটা করতে পারেন, আপনিও একটা গালি দিয়ে দিতে পারেন, অথবা আরেকটা কাজ করতে পারেন, আপনি তার কথা না শুনতে পারেন, যা বেটা, যা ভাগ বইলা আপনি অন্যদিকে চলে যেতে পারেন। কিন্তু আপনি তো তার গায়ে কোনো হাতও দিতে পারবেন না, তাকে কোনো শাস্তি প্রয়োগ করতে পারবেন না, তাকে কোনো জেল জরিমানাও করতে পারবেন না, এগুলা কিছুই আপনি করতে পারবেন না ভাই। কারণ সে আচ্ছা ভাইয়া, একটা জাস্ট যেহেতু আমি জোকস, একটু মানে যে ইয়ে সে করছি। মৌখিকভাবে জি, আপনাকে একটা খারাপ কথা বলছে, কিন্তু আপনার আপনার সম্পর্কে কেউ যদি মিথ্যা কথা বলে সেই জিনিসটা আপনি হয়তো পছন্দ করেন না, কিন্তু তার মানে তো এটা না যে তার এটা বলার অধিকার নাই। যে কারো যে কোনো কথা বলা, যে কোনো মত পোষণ করার অধিকার আছে, কিন্তু কারোর কোনো মিথ্যা কথা বলাতে আপনার যদি কোনো ক্ষয়ক্ষতি হয়, মনে করেন আপনার আপনার সম্পর্কে একটা মিথ্যা কথা বলল, সেই মিথ্যা কথাটা মিথ্যা, এবং এটার কারণে আপনার ক্ষয়ক্ষতি হয়েছে, সেই ক্ষয়ক্ষতি হওয়ার কারণে আপনি তার বিরুদ্ধে একটা অ্যাকশন নিতে পারবেন, তার বিরুদ্ধে একটা মানহানি মামলা করতে পারবেন, এবং তাকে আপনি আইনের আওতায় আনতে পারবেন। কিন্তু যদি কোনো ক্ষয়ক্ষতি আপনি দেখাইতে না পারেন, তাহলে তো তার বিরুদ্ধে কোনো অ্যাকশন আপনি নিতে পারবেন না। সে জাস্ট একটা কথা বলছে, সেটা সত্য হইতে পারে মিথ্যা হইতে পারে, যে কোনো কথাই যে কোনো মানুষের বলার অধিকার আছে।
তো আপনি যে সংজ্ঞা পাইছেন এটা চ্যাট জিপিটি ছাড়া, আপনি এই সংজ্ঞাটা কোনো একটা ভ্যালিড রেফারেন্স থেকে আমাকে দেখান যে মিথ্যা কথা বলার রাইট মানুষের নাই, এটা আমাকে একটা ভ্যালিড রেফারেন্স থেকে দেখান। আচ্ছা ভাই, এটা যে আমি যত ধরেন যে চেষ্টা করছি, আপনি যেহেতু ভাই আপনার কাছে এটা আমার আবার সংগ্রহ করতে হবে, আপনার কাছে একটু আছে, একটু যদি দেখাতেন সবারই উপকার হতো। দেখাবো। আচ্ছা, সত্য কোনটা আর জি মিথ্যা জি। কোনটা কোনটা এটা আমরা কিভাবে নির্ধারণ করি একটু বলেন তো? যেটা বাস্তবতার সাথে মিলে এটা সত্য, যেটা বাস্তবতার সাথে মিলে না এটা মিথ্যা। তাহলে তো ইসলাম তো একটা মিথ্যা ধর্ম, কারণ ইসলাম তো বাস্তবতার সাথে মিলে না। আল্লাহ, নবী, ফেরেশতা, জান্নাত, জাহান্নাম এগুলো কোনোটাই বাস্তবে আমরা কোনো প্রমাণ পাই না। তাহলে তো ইসলাম যে মানে আবিষ্কার করছে মোহাম্মদ, ওইটারে তো মানে মিথ্যা কথা বলার কারণে ও তো একটা মানে ইয়া করছে, ওটা তো ফাঁসি দেওয়া উচিত নাকি? আপনি কি বলেন? ভাই এগুলো নিয়ে একটু পরে কথা বলি, একটু না না এটা না নিয়ে আমি না না বলতেছি না ন্যায্য না 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 যে সব। সত্য মিথ্যা কোনটার উপরে নির্ভর করে সেটার সাথে এটা প্রাসঙ্গিক দেখি উদাহরণটা আমি দিয়েছি। যে মোহাম্মদ তো আয়েশা বলল যে আল্লাহ এক, আল্লাহরে মানো, ফেরেশতা আছে, মানে আজ আমার কাছে কোরআন আইছে, এইগুলার কোনোটারই প্রমাণ সে দেয় নাই তো। হ্যাঁ, আল্লাহর কাছ থেকে যে তার কাছে কোরআন আহে, জিব্রাইল আইসা যে তার কাছে কোরআন দিয়ে যায়, এটার কোনোটারই কোনো প্রমাণ এখন পর্যন্ত মোহাম্মদ দিতে পারেনি। তাহলে সেটা তো বাস্তবতার সাথে মিলছে না। তো বাস্তব জগতে তো আমরা দেখি না ফেরেশতা, বোরাক ঘোড়া, তারপরে আল্লাহ, তারপরে জান্নাত জাহান্নাম, এগুলো কোনোটাই বাস্তবতার সাথে মেলে না। তাহলে এই কথাটা বলার কারণে তো মোহাম্মদ মিথ্যুক প্রমাণিত হইল নাকি? আচ্ছা ভাই, আমি যে উইকিপিডিয়া থেকে দেখতেছি এখানেও আপনার একই সংজ্ঞা অনুসারে আপনার সংজ্ঞা অনুসারে উইকিপিডিয়াও কোনো মানে রেফারেন্স না ভাই। উইকিপিডিয়াও কোনো রেফারেন্স হিসেবে ব্যবহৃত হতে পারে না। আপনাকে আমি একটু পরে বোঝাচ্ছি কেন মিথ্যা কথা বলার অধিকারও মানুষের থাকা উচিত, সেটা আমি একটু পরে আপনাকে বোঝাচ্ছি ভাই। একটু ধৈর্য ধরেন। জি। আগে আপনিও আমার সাথে এগ্রি করবেন যে মিথ্যা কথা বলার অধিকারও মানুষের থাকা উচিত। নাহলে আমরা বুঝবো কেমনে? মানে ওটা আগে, সে জি যদি এটা নাই আগে একটু বলে, ইয়ে হলে। তার যদি কথাটা বলার স্কোপই না থাকে, তার যদি কথাটা বলার অধিকারই না থাকে, তাহলে তো আমরা মানে সে কথাটা সত্য নাকি মিথ্যা সেটা যাচাই করার প্রক্রিয়ার ভিতরেই তো যেতে পারবো না। মনে করেন আপনি যদি একটা কথা নাই বলেন, এখন পর্যন্ত মুখ থেকে বলেনই নাই, তাইলে সেটা সত্য নাকি মিথ্যা আমি বুঝবো কেমনে? ভাই আমি একটা বিষয় জানি না, সেটা আমি বলতে পারি এই বিষয় আমি জানি না, কিন্তু আমি জানার পরেও যদি সেটা লুকাই, এরপরে মিথ্যা কথা বলে, আরে এটা ভাই, তো আমার বাচ্চাদের। সত্য নাকি প্রত্যেকের কথার পেছনে তো তার একটা যুক্তি থাকে বা তার একটা পজিশন থাকে, তাই না? জি, এটা যুক্তি দিয়ে আলোচনা করা যেতে পারে। মোহাম্মদ যখন ইসলাম প্রচার করছে তারও তো একটা পজিশন আছে। আপনি যখন বলেন আইসা ভাই আসেন ভাই ইসলামের দিনের পথে আসেন, হেদায়েতের পথে আসেন, তখন আপনারও তো একটা পজিশন আছে। আপনি তো এটা মিথ্যা কথা বইলা মনে করে এটা প্রচার করেন না, তাই না? আপনি তো না এটা না। সত্য বলে জি জি, সত্য মনে জি করেন দেখেই তো প্রচার করেন নাকি? জি, অবশ্যই অবশ্যই। ইসলামকে যে আপনি প্রচার করেন সত্য মনে করেই তো প্রচার করেন। জি যে বেটা হিন্দু সেই বেটা তো হিন্দু ধর্ম প্রচার যখন করে সে তো হিন্দু ধর্মটা সত্য মাইনা প্রচার করে নাকি? জি, যে বেটা ইহুদি সে তো ইহুদি ধর্মটা সত্য মাইনা তারপর প্রচার করতেছে নাকি? অবশ্যই করতেছে। তাহলে একজন মুসলমানের কাছে হিন্দু ধর্মটা হইতেছে মিথ্যা ধর্ম, তাই না? হুম। তাইলে তো একজন হিন্দুর ধর্ম প্রচারের কোনো অধিকার মুসলমানের কাছে থাকা উচিত না। আবার একইভাবে মনে করেন ভারতে হিন্দুরা তো সংখ্যাগুরু নাকি? হ্যাঁ, সংখ্যাগুরু। হিন্দুদের কাছে ইসলাম ধর্ম তো মিথ্যা ধর্ম। হতে পারে, হ্যাঁ জি, অবশ্যই মিথ্যা ধর্ম হতে পারে তাদের কি? কাছে। অবশ্যই জি জি জি, তাদের কাছে তো আমার মিথ্যা ভুল ধর্ম। হয়েছে। তাহলে কি জি। ভারতে কি ইসলাম প্রচারের অধিকার মুসলমানদের থাকবে নাকি থাকবে না? এবার এখানে তো কথা আসতেছে যে এটাই যাচাই করতে হবে কে সত্য আর কে মিথ্যা। যাচাই তো এক একজনের ধর্ম তো এক একটা বিশ্বাস, যাচাই করবেটা কে? আপনাকে আমি আগে যেটা জিজ্ঞেস করেছি সেটার উত্তর দেন। যে হিন্দুদের কাছে তো ইসলাম একটা মিথ্যা ধর্ম, তাহলে ভারতে তো হিন্দুরা বেশি সংখ্যায়, মানুষ বেশি সংখ্যক মানুষ তো হিন্দু, তাহলে ওদের দেশে কি আপনি ইসলাম ধর্ম প্রচার করতে পারবেন? যেহেতু ইসলাম ওদের দৃষ্টিতে একটা মিথ্যা ধর্ম, তাহলে কেন ওরা এটা আপনাকে স্কোপ দিবে সেটা প্রচার করতে?
ভাই এটার উত্তর আমি শুরুতে এই জন্য বলেছিলাম যে যেটা বাস্তবতার সাথে মিলবে এটা সত্য, আর যেটা বাস্তবতার আরে সাথে মিলবে না ভাই, কোন ওটা ধর্মই মিথ্যা। বাস্তবতার সাথে মেলে না। আপনাকে একটু আগে আমি বলেছি যে নবীর কোনো কথার সাথে বাস্তবতার কোনো মিল নেই। হিন্দুদের ধর্মের কোনো কথার সাথেও বাস্তবের কোনো মিল নেই। ওই শিব নাকি রাম নাকি সাম নাকি দুর্গা, এগুলো কোনোটার সাথেই বাস্তবতার কোনো মিল নেই। তাই আল্লাহ, তারপর নবী, তারপর ফেরেশতা, এগুলোর সাথে বাস্তবতার কোনো মিল নেই। আপনারা কি প্রমাণ করতে পেরেছেন যে ইসলাম সত্য ধর্ম? এখন পর্যন্ত কি আপনারা সেই প্রমাণ করতে পেরেছেন? ভাই ওগুলো বিষয় মানে মানে এটা না, হারা যাব। এইটাই তো আমার পয়েন্ট। আপনার ধর্মটা যদি একজন হিন্দুর কাছে মিথ্যা ধর্ম হয়ে থাকে, তাহলে আপনি কি কোন অধিকার বলে আপনি সেই ধর্মটা ভারতে প্রচার করতে পারেন বলেন আগে। ভাই আমার মানে যে যেটা জানার এটা হয়তো হারা যাবে, এই জন্য আপনার কাছে এগুলো এভাবে জিজ্ঞেস করতেছি একটু। উত্তর না দিয়ে আপনি তো আগাইতে পারবেন না। আপনি যদি যে বলেছেন যে মিথ্যা জিনিসটা প্রচার করা বাক স্বাধীনতার অংশের ভিতরে যদি না পড়ে। জি, জানার মানে জানার পরেও যে আমি সত্যটা জানলাম, এমনি আমি একটা বিষয়ে জানি না তখন জিজ্ঞেস করতে পারি যে এটা সত্য না এটা মিথ্যা, বা আহ আর না জেনে তো কথা না বলাই উচিত। আচ্ছা, হিন্দুদের কাছে কি আপনার ধর্মটা সত্য নাকি মিথ্যা? মিথ্যা। তাহলে হিন্দুরা কি, ভারতে হিন্দু সংখ্যাগরিষ্ঠ দেশ, তারা কি আপনাকে ইসলাম প্রচারের অধিকারটা দেয়া উচিত নাকি উচিত না? আচ্ছা ভাই, এই কথাটার উত্তর দেওয়ার আগে আমি একটা বলি ভাই, সত্য মিথ্যা কি সংখ্যার জনসংখ্যার উপর নির্ভর করবে, না একজনও যদি নির্ভর একশো, নির্ভর করে না, না নির্ভর করে না। তাহলে তো তারা 100 জন হোক আর সংখ্যা লঘু হোক সংখ্যা গুরু হোক এটা তো বিষয় না। কিন্তু তারা যদি ক্ষমতায় যায়, তখন তারা তো বলবে যে এই আমরা ক্ষমতায়। এটা অন্যায় করতেছে তাহলে। আমি বাংলাদেশের যদি মুসলমান ও সংখ্যা ও গুরু আচ্ছা, হয় ও আচ্ছা। এবং তাহলে তাহলে বাংলাদেশে মানে বাংলাদেশে কি বা মুসলিম দেশে কি অমুসলিমদের ধর্ম প্রচারের অধিকার থাকবে নাকি থাকবে না? ধর্ম প্রচারের অধিকার অবশ্যই থাকবে। কেন মিথ্যা জিনিসটাকে প্রচার করতে দেব? ইসলাম অনুসারে তারা তো মিথ্যা কথা জি। বলছে, তাহলে ওদেরকে কেন আমরা, মানে মনে করেন আপনি একটা ইসলামী রাষ্ট্র গঠন করলেন, ইসলাম জি। অনুসারে তো হিন্দু ধর্ম একটা মিথ্যা ধর্ম, তাহলে আপনি কেন তাদেরকে যাই না শুই না এটা যে মিথ্যা ধর্ম, এই এই অধিকারটা তাদেরকে কেন দিবেন যে তারা তাদের ধর্ম প্রচার করবে? যে এখানে এখন একটা পয়েন্ট যেহেতু যুক্ত হলো যে যখন ইসলামী শরিয়া কায়েম হবে, প্রতিষ্ঠিত হবে, যখন মানুষ সত্য মিথ্যা ওপেন জানতে পারবে, তখন আবার এটার অধিকার থাকবে না তার। না, এবং এমন তো কি না ভাই। এম- শরিয়া কায়েম হইলে মানুষ অটোমেটিক সত্য মিথ্যা জেনে ফেলবে, এমন তো না। শরিয়া কায়েম হইলে আপনারা মাইরা মুইরা তাদেরকে বাধ্য করবেন আপনার ধর্ম মানতে, তখন মাইরা মুইরা না চাপাচাপি ভাই, করবেন যে এরকম কখন ইসলাম, ভাই আমি আপনাকে দেখাবো ভাই। আমার লাইভে আসছেন, আমি দলিল ছাড়া কখনো কোনো কথা বলি না তো ভাই। আপনি আগে যদি আইসা থাকেন তাহলে আপনার এটা খুব ভালোভাবে জানার কথা যে আমি প্রত্যেকটা জিনিস দলিল প্রমাণ দিয়া দিয়া একটা একটা শব্দ পইরা পইরা আমি দেখাই। যদি আমার লাইভে আপনি এর আগে শুই না থাকেন বা আইসা থাকেন, তাহলে এটা আপনার খুব ভালোভাবে জানার কথা ভাই। আমার সাথে এই পাঙ্গা নিয়েন না ভাই। হ্যাঁ, আল্লাহর বাস্তে আমার সাথে এই আচ্ছা ভাই পাঙ্গা এটা একটু ভাই। এমন ভাবে আমি সব দলিল প্রমাণ মানে অন্য ট্যাবে রেডি করে রাখছি ভাই, আপনারা একটা একটা করে দেখাবো ভাই। এমন ভাবে ইসলামের ন্যাংটা করব, এমন ভাবে নবীরে পিটাবো, মানে পরে দেখবেন নবী এবং আল্লাহ দুইটা গলাগলি করে কাঁদতেছে। হ্যাঁ, এই পাঙ্গা আমার সাথে নিয়েন না। আপনাকে যেটা বলতেছি, ভাই একটু ওই যে আপনাকে ওই যেটা সংজ্ঞাটা বলতেছি একটু রেফারেন্সটা ভাই একটু দেখাবেন। সবকিছু দেখাবো। আপনাকে যেটা বলতেছি যে একটা, তাহলে তো মুসলমানদের কাছে তো হিন্দু ধর্মটা একটা মিথ্যা ধর্ম, তাহলে তো সেই অধিকারটা থাকা উচিত না। একজন হিন্দুর তো সেই ধর্ম প্রচারের অধিকারটা থাকা উচিত না। একইভাবে একটা হিন্দু অধ্যুষিত দেশে মুসলমানদের ধর্মটা তো মিথ্যা ধর্ম, তাহলে তো হিন্দুরা কেন আপনাকে দিবে ইসলাম ধর্মটা প্রচার করতে? একটা মিথ্যা যাই না শুনে না ভাই এটা কেন? জনসংখ্যা, আপনিও বললেন ভাই জনসংখ্যার উপর এটা যেহেতু নির্ভর করে এটা না। আমার যুক্তি, সেটা তো নাস্তিকের যুক্তি, সেটা তো আপনার যুক্তি না। আপনার যুক্তি হইতেছে যে মিথ্যা কথা বলার কোনো অধিকার নাই, এটা আপনি যুক্তি দিচ্ছেন না। জি, শুধু তাইলে আমি না অনেকেই দেয়। তাইলে তাইলে এই মিথ্যা ধর্মটা প্রচার করার অধিকার একটা হিন্দু দেশে একজন মুসলমান কেন পাবে, যেহেতু হিন্দুদের কাছে ইসলামটা একটা মিথ্যা ধর্ম? ভাই আমি এখন একটা কথা মিথ্যা বললাম তাহলে তো মিথ্যা হবে না, তাই না? তা হিন্দুদের কাছে তো মিথ্যা, এগুলো তো ভাই অন্ধবিশ্বাস। প্রত্যেকটা ধর্ম তো অন্ধবিশ্বাস, কারোর সপক্ষেই কোনো প্রমাণ নাই তো। কোন ধর্মের সপক্ষেই কোন ধর্মই এখন পর্যন্ত প্রমাণ করতে পারে নাই তার ভাই ধর্মটা সত্য ধর্ম। এটা ভাই আপনি যে কথাটা বললেন আংশিক সত্য, মানে পুরোপুরি সত্য না। আংশিক সত্য নাকি ভাই, এটা পুরোপুরি সত্য। আপনি এখন মুসলিম দেখে এটা মানতেছেন না, আপনার মানতে অনেক কষ্ট হইতেছে।
যেমন একজন হিন্দুর এটা মানতে কষ্ট হবে, ভাই না ভাই আমার তো হিন্দু ধর্মটা তো ভাই প্রমাণিত সত্য ধর্ম ভাই। হিন্দু বলবে ভাই আমার আপনার কথাটা মানতে পারছি না ভাই, আপনার কথাটা মানতে পারছি না, হিন্দু ধর্মটার অনেক প্রমাণ আছে ভাই, এই যে দেখেন আমাকে গীতাতে লেখা আছে হিন্দু ধর্মটা সত্য ধর্ম ভাই, এটা লেখা আছে। একটা ইহুদিও একই কথা বলবে, একজন খ্রিস্টানও একই কথা বলবে, প্রত্যেকে নিজের ধর্মটারে বগলের নিচে নিয়ে বলবে যে ভাই আমারটাই একমাত্র সত্য ধর্ম, বাদ বাকি ধর্ম মিছা। এইটা ভাই প্রত্যেক ধর্মের একটা কমন বৈশিষ্ট্য। না ভাই, এটা তো যাচাই করার জন্য আমাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে, আমরা তো যাচাই করতে পারি। না, ইসলামে এটা যাচাই করার কোনো উপায় নাই। ইসলামে কখনো বলে নাই যে এই জিনিসটা তোমরা যাচাই বাছাই কইরা তারপরে তোমরা ইসলাম ধর্ম গ্রহণ করো। আচ্ছা না ভাই, ঠিক আছে এটা আপনারা তো জানার ভুল আছে ভাই, ঠিক কারণ আছে ইসলামের। আচ্ছা একটু ধৈর্য ধরেন ভাই, আমরা একটা ভিডিও দেখে নিই আগে, তারপর আমরা বুঝবো, আপনার কাছ থেকে শুনবো যে যাচাই ইসলামে যাচাই করার স্কোপ আছে নাকি নাই। একটু ভিডিওটা দেখেন ভাই, দেখেন শোনেন। হ্যাঁ, আপনার যুক্তিকে ইসলাম এক কানা করিয়ে মূল্য দেয় না। আপনার যুক্তি রাখেন, দলিল দিয়ে ইসলাম চলে, যুক্তির ইসলাম চলে না। ইসলাম মাথা নত করে দলিলের কাছে, যুক্তির কাছে নয়। আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন লাউ কানা দ্বীনু রায়, রায় বলে না, কি রায় হলো বলে না, বিচারের রায় কি বলে নাকি? এই রায় শব্দটা কিন্তু আরবি, রায় মানে ফায়সালা, সিদ্ধান্ত। লাউ কানা দ্বীনু রায়, যদি এই দিন রায় মানুষের যুক্তির উপরে চলতো, মানুষের যুক্তি নির্ভর যদি হতো, তাহলে আমি আলী রাদিয়াল্লাহু আনহু পায়ের তলায় মাসাহ করতে বলতাম। পায়ের কোন দিকে মাসাহ হয়? উপরে, উপরে না, পায়ের উপরে মাসাহ হয়, সেটা জানি তো। মাসাহ করতে হয় পায়ের উপরে। আলী রাদিয়াল্লাহু বলছেন না, যদি যুক্তি দিয়ে ইসলাম চলতো আমি বলতাম তলে মাসাহ করো, তলে। কারণ অজু করে হাঁটা চলা ফিরার পথ করার সময় ময়লা মাটি ধুলো বালি উপরে লাগে পায়ে না নিচে লাগে? তাহলে যুক্তি বলে কি নিচে মাসাহ করো, যেহেতু ময়লা মাটি নিচে লেগেছে। কিন্তু আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি এমসাহু আলা জাহির খুফাইহি, তিনি পায়ের পাতায় নয় পায়ের পিঠে মাসাহ করেছেন, তলে নয়। তো যেহেতু উপরে মাসাহ করেছেন, বিধায় আমি আলীর যুক্তির কোনো মূল্য ইসলামে নেই। এটা একজন সাহাবী, আশারে মুবাশশারা জান্নাতি 10 জন সাহাবীর একজন, 4 খলিফার একজন, রাসূলের জামাইদের একজন, রাসূলের নারী পোতা চাচাতো ভাইয়ের একজন। তিনি বলছেন, এই হাদিস পাবেন আবু দাউদের মধ্যে 162 নম্বর হাদিস, মিশকাতের মধ্যে 525 নম্বর হাদিস, এবং হাদিস সহিহ। তাহলে যুক্তি দিয়ে নয় ইসলাম চলবে, দলিল। হাদিস স্পষ্ট বলছে, তিনি সালাত করেছেন বুকে হাত বেঁধে আল্লাহ সাদর শব্দে সহিহ হাদিসে। আপনি এটা মানলেন না, আপনি যুক্তি দিলেন যে উনি বুড়ো বয়সে হাত নিচে নামে পড়েছেন। হাদিসে স্পষ্ট রয়েছে রাফলে দান করা, অসংখ্য প্রায় 450 হাদিস। আপনি বললেন প্রথম দিকে মুসলমানদের আকীদা মজবুত ছিল, পরে দুর্বল হয়ে যায়। আসলে বগলে পুতুল আছে কিনা যাচাই বাছাই করার জন্য একবারে দেওয়া হতো না, 4বার ঝাড়া দেওয়া হতো, এই জন্য রমজান 4বার করতে হয়। আপনার যুক্তি আপনার কাছে থাক, আমরা সহিহ হাদিস পেয়েছি, আমরা সেটা মেনে চলি, কাছে আমাদের এরপরে কোনো যুক্তি চলবে না। প্রতিটি ব্যাপারে আপনি খেয়াল করে দেখবেন সহিহ হাদিসে স্পষ্ট যা রয়েছে। এই বিষয়ে ওলামায়ে সালাফ বলে গিয়েছেন, ইন্নাল আইম্মাতুল আরবা'a কুল্লুহুম ইয়াত্তাবিউনা যাহিরাল কিতাবি ওয়াস সুন্নাহ। ইমামের প্রত্যেকেই জাহেরের কিতাব ওয়াস সুন্নাহ, প্রকাশ কোরআন ও হাদিসের প্রকাশ্য অর্থের প্রতি আমল করার জন্য ইয়াহুসুনা আসহাবাহুম, তারা উৎসাহিত করে গিয়েছেন তাদের শিষ্যদেরকে যে তোমরা কোরআন হাদিসের প্রকাশ্য অর্থের উপরে আমল করো। আমাদের জবাব একটাই, যে আমরা যুক্তির উপর আমাদের ধর্ম চলে না, বরং যুক্তিকে আমরা আমাদের ধর্মের উপরে চালাই। যুক্তি দিয়ে আমি চলবো না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন, যদি যুক্তির উপর ইসলাম চলতো, যে শীতকাল আসতেছে অনেকে চামড়ার মোজা পরে, তো অজু কইরা যদি চামড়ার মোজা পরে, তো পুরা অজু কইরা পা ধোয়া লাগে না, ওই পায়ের চামড়ার মোজা, কাপড়ের মোজা আমরা বলি যে না হবে না, চামড়ার মোজা 3 আঙ্গুল দিয়ে উপরের পিঠ পায়ের উপরের অংশে মাসাহ করলে, মুছে নিলে পা ধোয়ার কাজ হয়ে গেল। আমাদের দেশে তেমন লাগে কম, কিন্তু যারা প্রচুর ঠান্ডার দেশে থাকে তাদের জন্য এই মশলাটা অনেক, তারা এটার জন্য অনেকটা আসান হয় তাদের। তো সাধারণত মানুষ চলাচল করে হাঁটে, তা হাঁটলে চলাচল করলে ময়লা লাগে কি উপরে বেশি না নিচে বেশি? ইসলাম যদি যুক্তিতে চলতো, হযরত আলী বলেন ইসলাম যদি যুক্তি দিয়েই চলতো, তাহলে মুজার উপরে মাসাটা হইতো না, মুজার মাসাটা হইতো তলা দিয়া। ঠিক না বেশি? ইসলাম মনে রাখতে হবে, যে কোনো মাসলা মাসাইল আসে প্রথমে আমরা কি করি, নিজের ভিতরে বিবেককে প্রশ্ন করি। আরে এই যে ব্যাপারটা কোরআনে যে আসলো পর্দার কথা, কোরআনে যে আসলো সুদ হারাম, কোরআনে যে আসলো ঘুষ হারাম, কোরআনে যে আসলো যে মেয়েদের সামনে যাওয়া হারাম, যেটাই আসে প্রথমে আমি যুক্তি দিয়ে চিন্তা করি। মুসলমান বুঝতে হবে আমাদের যুক্তি দিয়া নামাজের কেরাত হয় নাই, রুকু কেন করবো ঝুইকা, যুক্তি দিয়া এটা রুকু বানানো হয় নাই, সেজদা যে করি যুক্তি দিয়ে বানানো হয় নাই, হজের মধ্যে যে কাবার ছাদ দিকে এই তওয়াফ করি 7 বার, কেন 7 বার করবো? কোনো যুক্তিতে ধরবে না। কেন কঙ্কর মারবো? কোনো যুক্তিতে ধরবে না। কেন আমি 2 কাপড় পইরা এইভাবে হজ করবো? কোনো যুক্তিতে ধরবে না। সুবহে সাদেক থেকে নিয়ে মাগরিব পর্যন্ত রমজান মাসে না খেয়ে থাকবো, কেন? যুক্তিতে ধরবে না। ইসলাম যুক্তির ধার ধারে না,
ইসলাম ঐশী গ্রন্থ, আল্লাহর তরফ থেকে আসছে, যেটা বলছেন সেটাই আমার ঈমান, সেটাই আমার আদর্শ, সেটাই আমাকে জান্নাতে নিয়ে যাবে। যুক্তির সাথে এর কোনো সম্পর্ক নাই। আচ্ছা আব্দুল্লাহ ভাই, আপনাকে তো আমি আলেমদের বক্তব্য শোনালাম, এবার আমরা কোরআন হাদিসে একটু যাই। কোরআন হাদিসে কি বলা আছে, যুক্তি ব্যবহার করা যাবে নাকি? আপনি তো বললেন যে ইসলাম নাকি যুক্তি দিয়ে চিন্তা করতে বলছে, নাকি ভাই? বুঝিনি ভাই। আপনি তো একটু আগে বললেন যে ইসলাম নাকি আপনাকে বলছে যুক্তি দিয়ে চিন্তা ভাবনা করতে, নাকি? বাস্তবতার নিরিখে তো অবশ্যই সত্য মিথ্যা উদ্ঘাটন করতে হবে, যুক্তি কিন্তু এই দিতে হবে। আলেমরা তো সবাই বললো যে ইসলামের যুক্তির কানাকড়ি কোনো মূল্য নাই, ইসলামে যেটা বলা আছে সেটা অন্ধভাবে বিশ্বাস করতে হবে, মানতে হবে, আমল ভাই এই করতে এই কথাটার জবাব আমি একটু পরে দেবো, কিন্তু আসলে হবে। মূল উদ্দেশ্য থেকে দূরে চলে যাচ্ছি। এই কথাটার জবাব আপনি কারে দিবেন? আসিফ মহিউদ্দিনকে দিবেন নাকি এই আলেমদেরকে দিবেন? শুনেন, ওনারাও সঠিক বলছে এবং ওনারা যে আঙ্গিকে বলছে ওনাদের কথা সঠিক আছে। আচ্ছা, ওনাদের আমি কথা সঠিক। ঠিক আছে, তাহলে আমরা একটু দেখি যে মানে কোনো কিছু নিয়ে আপনি তো যখন যুক্তি ব্যবহার করবেন, তাহলে তো আপনি তো আপনার তো আগে সত্য কোন মিথ্যার জন্য, ধর্মটা, মানে এটা কথাটা কি কথাটা শুনে সত্য কথাটা নাকি একটু শুনে নেন, মিথ্যা? কথাটা জি, শুনে নেন। পৃথিবীতে তো 4,500 ধর্ম আছে, তাই না? জি, তো আপনি তো একটা মুসলিম পরিবারে জন্ম নিচ্ছেন, নাকি? জি অবশ্যই। তো মুসলিম পরিবারে জন্ম নিচ্ছেন, আপনাকে তো ছোটবেলা থেকে শেখানো হয়েছে ইসলাম ধর্মটা সত্য ধর্ম, নাকি? জি, এই বিশ্বাস নিয়ে তো আপনি বড় হয়েছেন। জি। তা মানে ইসলাম ধর্মটা গ্রহণ করার আগে কি আপনাকে আপনার বাবা মা বলেছিল যে বাবা তোমাকে আমি এই নাও 4টা প্রধান ধর্মের কেতাব দিলাম, তুমি পইরা তোমার যুক্তি দিয়ে চিন্তা করে দেখো যে কোন ধর্মটা ভালো লাগে, কোন ধর্মটা যুক্ত, তুমি সেই ধর্মটা বেছে নাও, এটা বলছিল? নাকি বলছিল যে আব্দুল্লাহ তুই তো মুসলমানের পোলা, তুই তো মুসলমান, তো ইসলামটাই একমাত্র সত্য ধর্ম? আপনাকে কোনটা বলছিল ভাই? আমাকে কেউ বলে না যে 4টা ধর্মগ্রন্থ দিলাম, তুমি যুক্তি দিয়ে বিচার করো। আমি যখন বড় হয়েছি এটা তখন এটা আমি এটা নিজেই জানছি। জি। নিজেই জানছেন? আচ্ছা, জানার প্রক্রিয়াটা কি ছিল ভাই, যদি একটু আমাদেরকে বুঝায় বলতেন। মানে হচ্ছে আপনাকে যেটা জিজ্ঞেস করতে চাচ্ছি সেটা একটু বুঝায় বলি, তাইলে আপনি আপনার উত্তর দিতে সুবিধা হবে। যে জি, আহ মানে একটা জিনিস যাচাই করার প্রক্রিয়াটা হচ্ছে যে আপনার তো আগে একটা নিরপেক্ষ অবস্থানে থাকতে হবে, কারণ জি। নিরপেক্ষ অবস্থানে না গেলে তো আপনি কখনো যাচাই প্রক্রিয়া, একজন বিচারকের সবসময় নিরপেক্ষ অবস্থানে থাকতে হয়। মনে করেন একজন বিচারক, আপনি একজন বিচারক, আপনার ছেলে ধর্ষণের মামলা খায় আসছে আপনার আদালতে, আর আপনার তো সেখানে একটা স্বজন প্রীতি কাজ করবে, তাই না ন্যায়ের আব্দুল্লাহ ভাই? মানদণ্ড না, জি, আর ন্যায়ের যদি প্রতিষ্ঠাতা না থাকে, আমরা নিজেরা অন্যায়ের প্রতি ঝোঁক থাকি, তাহলে অবশ্যই স্বজনপ্রীতি থাকবে। না না, অন্যায়ের প্রতি ঝোঁক থাকে না, আপনার যে কোনো মানুষের ক্ষেত্রে এটা প্রযোজ্য যে আপনার যদি নিজের ছেলে, নিজের আদরের ছেলে যদি ধর্ষণ মামলা খায় আপনার কোর্টে উঠে, তাহলে আপনার অবশ্যই মনের ভিতরে একটা টান অনুভব করবেন, আপনি আপনার বুকটা কষ্টে ফাইটটা যাবে, আপনার বুকে একটা মোচড় দিয়ে উঠবে যে আমার ছেলে, না আমার ছেলে তো করতেই পারে না, পৃথিবীর কোনো বাবা মার কাছেই তার ছেলে ধর্ষণ করতে পারে না। সঠিক ইসলামে এর কোনো প্রমাণ নাই, কারণ ওমর রাদিয়াল্লাহু সঠিক তাআলা আনহু ইসলামের ওনার সন্তানকে সঠিক সঠিক ইসলাম আর বেঠিক ইসলামে আমরা পরে যাচ্ছি। আমি এখন আপনার কাছে একজন পিতা হিসেবে আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে আপনি আপনার নিজের ছেলে ধর্ষণের মামলা খেয়ে আসছে, পৃথিবীর কোনো পিতামাতার কাছেই তো তার ছেলে ধর্ষণ করতে পারে না, পিতামাতা তো চায়, পিতামাতা তো সন্তানকে ভালোবাসে, তাই না? এটা তো সে একসেপ্ট করতে পারবে না। আপনাকে যদি সেই বিচারের বিচারক হিসেবে নিয়োগ দেওয়া হয়, তাহলে তো সেটা একটা সুবিচার হিসেবে গণ্য হইতে পারে না, কারণ একজন বিচারকের সবসময় সব ধরনের প্রভাব মুক্ত থাকতে হয়, সব জায়গা থেকে নিরপেক্ষ থাকতে হয়, আচ্ছা, নাকি এই ভাই? কথাটার জবাব দেই ভাই। এটার তো কোনো জবাব দেওয়ার কিছু নাই ভাই। আপনি মানে না, এমন আমি তো আমি না যে আমার প্রত্যেকটা কথা আপনাকে বললে আপনার প্রত্যেকটা কথা নিয়ে আপনার জবাব দিতে হবে ভাই, জবাব দিতে হবে। না, এটা তো অভিযোগ করলে জবাব দিতে হবে না এটা ভাই। তো আমি তো কোনো অভিযোগও করি নাই। আমি মানে আপনাকে একটা প্রশ্ন আমি করছেন। আপনাকে এমন ভাবে প্রশ্নটা করছি যেন সেইটার হ্যাঁ হ্যাঁ নাতে উত্তর হয়ে যায়, বেশি তাহলে কথা উত্তর না, বলার আপনার দরকার হয় না। আমি এমন মানে করি না। নিরপেক্ষ নিরপেক্ষ হওয়ার দরকার নেই, এটা আপনি বলতে চাচ্ছেন? না, ওটা বলতেছি না, বলছি আমার সন্তান যদি ধর্ষণ করে আমি তাকে আপনাকে যেটা শাস্তি জিজ্ঞেস বলবো করেছি যে ধর্ষণ আপনাকে যেটা করেছে। জিজ্ঞেস করেছি সেটা হচ্ছে, প্রশ্নটা তাইলে ভালো করে শুই না তারপর উত্তর দেন। জি, আপনাকে প্রশ্ন করেছি পৃথিবীর বিভিন্ন আদালতে এরকম দেখা গেছে যে বিচারকের
নিকট আত্মীয়, এমনকি ছেলে মেয়ে যখন আসামি হিসেবে কাঠগড়ায় দাঁড় হয়, তখন সেই বিচারককে সেই বিচার প্রক্রিয়া থেকে অব্যাহতি দেয়া হয়। ভারতে এরকম অনেকগুলা মামলা হয়েছে, মামলাতে দেখা গেছে বিচারকের ছেলে সে ছিল আসামি, তখন সুপ্রিম কোর্ট থেকে নির্দেশনা দেয়া হয়েছে যে এই বিচার প্রক্রিয়াটা অমুক লোক করতে পারবে না, কারণ তার ব্যক্তিগত সম্পর্ক আছে, এই আসামির সাথে তার একটা ব্যক্তিগত রিলেশন আছে, এই কারণে সে কোনো বিচারই করতে পারবে না, সে এই বিচারের জন্য উপযুক্ত বিচারক হিসেবেই গণ্য হবে না। ঠিক আছে, এরকম নজির থাকতে পারে, অবশ্যই পৃথিবীর এটা বিভিন্ন স্বাভাবিক। দেশে পৃথিবীর বিভিন্ন দেশে এরকম আইনও আছে যে বিচারক যদি সেই আসামির কোনো একজন আত্মীয়তার সম্পর্কের ভিতরে থাকে বা কোনো ধরনের ব্যবসায়িক লেনদেন থাকে সেই আসামির সাথে, তাহলে সেই বিচার কাজ বিচারক করতে পারবে না। এই কারণেই মনে করেন গত কয়েক বছর আগে তত্ত্বাবধায়ক সরকারের জন্য আওয়ামী লীগ বিএনপি আন্দোলন করছিল যে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে হবে, তত্ত্বাবধায়ক সরকার গঠন করে নিরপেক্ষ নির্বাচন করতে হবে, যেন সেই তত্ত্বাবধায়ক সরকারের যেন কোনো দলের সাথে কোনো সম্পর্ক না থাকে, এমন কাউরে আনতে হবে যারা কোনো দলের লোক না বা দলের কোনো ইয়া নাই যাদের ভিতরে। এটা তো ভাই আপনাকে আমি এমন ভাবে প্রশ্ন করছি যেন আপনার উত্তর দিতে হ্যাঁ না ছাড়া আর কিছু বলতেও না হয়, কিন্তু আপনি জবাব দিবেন কেন? আপনাকে জিজ্ঞেস করেছি যে যে কোনো বিচার প্রক্রিয়াতে তো একজন মানুষের নিরপেক্ষ হয়ে তারপর বিচারটা করতে হয়, তাই না? জি। তাহলে আপনি যে ছোটবেলা থেকে বড় হয়েছেন এইভাবে যে ইসলাম সত্য ধর্ম, ইসলাম সত্য ধর্ম, ইসলাম সত্য ধর্ম, এখন যদি আপনি সব ধর্মকে বিচার করেনও, তাহলে তো অবশ্যই আপনার ভেতরে একটা আগে থেকে তৈরি হওয়া একটা ধারণা থাকবে যে ইসলাম সত্য ধর্ম, ইসলাম আমার বাপ মায়ের ধর্ম, ইসলাম আমার প্রাণের ধর্ম, আমি নবীরে অনেক ভালোবাসি, আমি আল্লাহরে অনেক ভালোবাসি, কোরআনরে আমি ভালোবাসি। একই কাজ হিন্দুর ক্ষেত্রে সত্য, একজন হিন্দুকে আইনা একজন হিন্দু ধর্মে অন্ধবিশ্বাসী ব্যক্তি যতই বলুক না কেন মুখে যে আমি ভাই নিরপেক্ষ বিচার করব, কিন্তু তার মনের একটা টান তো তার হিন্দু ধর্মের প্রতি থাকবেই, সে তো একটু মানসিক ভাবে চেষ্টা করবেই যে আমি যেহেতু হিন্দু ধর্মে আমার ঈমান আছে, সেহেতু আমি হিন্দু ধর্মটাই আমি সত্য মনে করি, তাই তো হিন্দু ধর্মটাই সত্য হবে। এই যে নিরপেক্ষ জায়গাটাতে আসা, এইটা তো একটা ডিফিকাল্ট কাজ, মানে আপনার পূর্ব এবার সংস্কার, প্রশ্ন বুঝতে পারছি ভাই, জি এবার বুঝতে আপনার পারছি। পূর্বের পড়ালেখা ছোটবেলা থেকে যে আপনি প্রতিদিন পড়ছেন নবী একজন মহান মানব, নবী একজন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে আল্লাহ পাক বলেছেন অমুক তমুক, এই যে এই জিনিসগুলো আপনার মানসিক ভাবে আপনার উপর একটা প্রভাব ফেলবে, যেটা আপনি যত নিরপেক্ষ হওয়ারই চেষ্টা করেন না কেন, আপনি তো আলটিমেটলি নিরপেক্ষ হওয়াটা আপনার জন্য অত্যন্ত ডিফিকাল্ট একটা ব্যাপার হবে। ঠিক আছে, জি, তারপরে ধরে নিলাম, জি বুঝতে পারছি। যে আপনি নিরপেক্ষভাবে যদি বিচার মানে আপনার পক্ষে তো নিরপেক্ষভাবে বিচার করা সম্ভবই না, কিন্তু আপনার পক্ষে কি এইটা সম্ভব যে আপনি অন্য ধর্ম গ্রন্থগুলা পইরা দেখবেন যে ইসলাম সত্য নাকি ওই ধর্মটা সত্য, এইটা কি ইসলাম আপনাকে অ্যালাউ করে? বলেন তো। জি করে। ওকে, ইসলাম আপনাকে এটা অ্যালাউ করে না, আপনি একটা ডাহা মিথ্যা কথা বললেন, ইসলাম আপনাকে এই জিনিসটা অ্যালাউ করে না যে আপনি নিরপেক্ষ দৃষ্টি নিয়ে অন্য ধর্মগ্রন্থগুলা পড়ে দেখবেন যে অন্য ধর্মটা সত্য নাকি ইসলাম ধর্মটা সত্য। আপনাকে আমি দলিলটা চোখের সামনে বের করে দেখাচ্ছি, আপনি একটু হাদিসটা আমাদেরকে একটু পড়ে শোনান ভাই, পড়ে শুনে আমাদেরকে বুঝায় বললেন হাদিস পড়ে আপনি কি বুঝলেন, পড়েন ভাই। একদা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাওরাতের কয়েকটি পাতা নিয়ে পড়ছিলেন, তা দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাগান্বিত হয়ে বললেন, সেই সত্তার শপথ যার হাতে মুহাম্মাদের প্রাণ, যদি মুসাও জীবিত হয়ে এসে যান আর তোমরা আমাকে ছেড়ে তার অনুসারী হয়ে যাও এবং আমাকে বর্জন করো, তাহলে অবশ্যই তোমরা ভ্রষ্ট হয়ে যাবে। নিশ্চয় উম্মতের মধ্যে তোমরা আমার অংশ এবং নবীগণের মধ্যে আমি তোমাদের অংশ। আহমদ। অন্য এক বর্ণনায় আছে। ঠিক আছে, ঠিক আছে, হয়েছে হয়েছে। এবার এই যে পরের হাদিসটা একটু পড়েন। একদা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে একটি পাতা ছিল যার মধ্যে তাওরাতের কিছু অংশ লেখা ছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা দেখে রাগান্বিত হয়ে তাকে বললেন, আমার ব্যাপারে কি কোনো সন্দেহ আছে হে ইবনে খাত্তাব? আমি কি শুভ্র? ঠিক আছে, হয়েছে, ঠিক আছে, ঠিক আছে, হয়েছে। এখন আমরা একটু মানে সৌদি আরবের সরকারি ওয়েবসাইট থেকে আমরা একটা ফতোয়া পড়ে নেই, এটা আরবিতে লেখা আছে পুরো ফতোয়াটা, আমরা এটার বাংলা অনুবাদটা পড়ি। এইখানে একটু পড়েন তো ভাই, এখানে মানে এটা একটা মানে সৌদি আরবের সর্বোচ্চ লেভেলের ফতোয়া, হ্যাঁ, আমি আপনাকে ওয়েবসাইট থেকে বের করে দেখাবো।
সৌদি আরবের যে ইয়া আছে, দাঁড়ান আমি আপনাকে দেখাচ্ছি। এটা হচ্ছে ইবনে বিন বাজের ওয়েবসাইটে দেয়া আছে। হ্যাঁ, আপনাকে আমি ওয়েবসাইট থেকে বের করে দেখাবো। বিন বাজের নাম তো আপনি শুনছেন নিশ্চয়ই নাকি? বিন বাজ সারা পৃথিবীর জি, সবচেয়ে বড় আলেম। একজন মানে মাপের আলেম। জি। মানে একদম বড় মাপের সবচাইতে সবচাইতে শ্রেষ্ঠতম আলেম। মানে গত 200 বছরের মধ্যে যত আলেম আসছে তাদের ভিতরে শ্রেষ্ঠতম হইতেছে বিন বাজ। তাই না ভাই? এটা তো নাম তো আপনি জানেন নিশ্চয়ই। জি, এবার শ্রেষ্ঠতম। জি। হ্যাঁ, হ্যাঁ, গত 200 বছরে যত আলেম আসছে তাদের ভিতরে অন্যতম শ্রেষ্ঠ হইতেছে বিন বাজ। এই বিন বাজের ওয়েবসাইটে এইটা লেখা আছে, আপনি একটু পড়েন ভাই এখানে। মুসলিমের জন্য তৌরাত, বাইবেল বা অন্য কোনো ধর্মগ্রন্থ পড়া উচিত নয়। ভাই এখানে কিন্তু আবার উচিত নয়, কারণ এর মাধ্যমে সন্দেহ ও সংশয় সৃষ্টি হতে পারে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছ থেকে বর্ণনা করেছেন যে যখন তিনি ওমরকে তাওরাত থেকে কিছু পাঠ করতে দেখলেন, তখন তিনি বললেন, হে ইবনে আল খাত্তাব, তোমার কি ইসলাম নিয়ে কোনো সন্দেহ আছে? আমি তোমাদের জন্য খাঁটি সাদা নিয়ে এসেছি। যদি হযরত মূসা বেঁচে থাকতেন তবে তিনি কেবল আমার অনুসরণ করতেন। এ থেকে বোঝা যায় আলেমদের ব্যতীত যাদের জন্য এগুলো পড়া জরুরি, অন্য ধর্মের মিথ্যা ধরিয়ে দেওয়ার জন্য, তারা শুধু অন্যান্য ধর্মগ্রন্থ পড়তে পারবে। আচ্ছা, এখান থেকে আমরা দেখলাম দুইটা হাদিস আমরা দেখলাম এবং একই সাথে ফতোয়াটা আমরা দেখলাম। এটা থেকে আমরা বুঝতে পারলাম যে আপনি শুধুমাত্র অন্য ধর্মগ্রন্থগুলো পড়তে পারবেন, অন্য ধর্ম যে মিথ্যা এইটা প্রচার করার জন্য বা এইটা ধরায় দেওয়ার জন্য। কিন্তু আপনার ধর্মটা সত্য নাকি অন্য ধর্ম সত্য এইটা যাচাই করার জন্য আপনি তো অন্য ধর্ম পড়তে পারবেন না ভাই। আপনি যে ভাই একটু এটা আগে আপনি বললেন, বলেছেন, কিন্তু আমি তো এভাবে বুঝি নাই এই আচ্ছা হাদিস আপনি এখান যেভাবে থেকে। যেভাবে আপনি আপনি কি বুঝছেন বলেন তাহলে? আচ্ছা, স্পষ্ট ফতোয়া বা কোনো কিছু নিষেধ বলতে বলা হয়নি। উচিত নয় মানে এটা এমন না যে ভাই নিষেধ। উপরে কি লেখা আছে? উপরে কি এটা লেখা আছে? উপরে কি লেখা আছে যে নবী এটা দেখে ক্ষেপে গেছিল। একজন মানে হযরত ওমর যে হচ্ছে ইসলামের দ্বিতীয় খলিফা, সে তাওরাতের একটা পাতা পড়তেছিল দেখে ওমর মানে মোহাম্মদ ক্ষেপে গেছিল, রেগে গেছিল যে তুমি কেন তাওরাতের পাতা পড়তেছো? তুমি কেন তাওরাতের পাতা পড়তে গেলে? তোমার কি কোনো সন্দেহ আছে যে আমি সত্য নবী? এই যে এইটা থেকে বোঝা যায় যে আপনি যদি নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে যদি যাচাই করার জন্য অন্য ধর্মকে পড়ার চেষ্টা করেন, যে অন্য ধর্মটাও তো সত্য হইতে পারে, তাহলে আমি একটু দেখি যাচাই করে যে অন্য ধর্মটা সত্য কিনা, তারপর যদি আপনি অন্য ধর্মগ্রন্থ পড়েন, এটা ইসলামে সম্পূর্ণভাবে নিষিদ্ধ। এইটার কোন না ভাই, আপনি যে এটা নিষিদ্ধ পড়ে না। অন্য কিছু কিভাবে বুঝলেন? এটা তো আমি বুঝলাম না ভাই। আপনি আমাদেরকে একটু বোঝান যে অন্য ধর্মগ্রন্থ যে নিরপেক্ষ দৃষ্টি নিয়ে অন্য ধর্মগ্রন্থ পড়ে কোন ধর্মটা সত্য, ইসলাম সত্য নাকি অন্য ধর্ম সত্য, এটা যাচাই করাটা যে ইসলামে জায়েজ, সেটা আমাদেরকে একটু বের করে দেখান এবং ভাই দলিলও এখান যদি থেকে দিতে পারেন। হ্যাঁ, এখান ভাই থেকে দেখেন। হ্যাঁ, দেখেন। এখানে স্পষ্ট লেখা আছে মুসলিমের জন্য তওরাত, বাইবেল বা অন্য কোনো ধর্মগ্রন্থ পড়া উচিত নয়। আচ্ছা, সাধারণভাবেই বোঝা যায়, যেমন ইসলামের অন্য একটা আইন আছে যে তালাক দেওয়া ভাই উচিত নয়। ভাই, সাধারণ বুঝলেন ভাই? সাধারণভাবে যেটা বোঝা যায় সেটা এখানে বলে লাভ নেই। আপনি আমাদেরকে যেটা লেখা আছে সেখান থেকে আমাদেরকে বের করে দেখাবেন এবং আপনার দলিল বের করে দেখাবেন যে মানে নিরপেক্ষ মন নিয়ে অন্য ধর্মগ্রন্থগুলা পড়া মুসলমানের জন্য জায়েজ এবং মানে ওই ধর্মগ্রন্থগুলা পড়ে মানে কোন ধর্মটা সত্য এটা যাচাই করে দেখা। ইসলামকেও একই জায়গায় রেখে, হিন্দু ধর্মকে একই জায়গায় রেখে, খ্রিস্টান ধর্মকে একই জায়গায় রেখে, ইহুদি ধর্মকে একই জায়গায় রেখে, বৌদ্ধ ধর্মকে একই জায়গায় রেখে সবাইকে সমান সুযোগ দিয়ে নিরপেক্ষ দৃষ্টিতে অন্য ধর্মগ্রন্থ পড়া যে ইসলামের জায়েজ, সেটা আপনি যে কোনো দলিল থেকে আমাকে বের করে দেখাবেন, আমি মাইনে নিব ভাই আপনার কথা। আমি যে এই দলিলগুলা বের করেছে, এই দলিলে স্পষ্ট বলা আছে যে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে আপনি যদি যাচাই করার জন্য অন্য ধর্মগ্রন্থ পড়তে যান, যেটা দেখে নবী ক্ষেপে গেছিল, ওমরকে সেই কাজটা করতে দেখে প্রচন্ড রকমের ক্ষেপে গেছিল নবী, আর আপনি বলতেছেন এটা নাকি ইসলামে জায়েজ আছে, তাহলে তো আপনার একটা দলিল বের করে আমাদেরকে দেখাইতে হবে ভাই। আপনার ভাই চাপার উপর দিয়ে মারলে তো না ভাই না, এটা চাপা না হবে না। ভাই। আমি যদি বলি যে ভাই একটা জিনিস নিষেধ অথবা একটা না, না, জিনিস করা দলিলটা বের করে আবশ্যক, দেখেন। এটা ভাই এটা আমি দেখে একটু বলি। মোহাম্মদ খেপে গেছিল কেন তাহলে? মোহাম্মদ এটা দেখে মানে ওমর যে তাওরাতের কয়েকটা পাতা পড়তেছিল সেটা দেখে মোহাম্মদ খেপে গেল কেন তাহলে? এই মোহাম্মদ তো প্রশ্নের উত্তর বলতো, দেবো আমি।
মোহাম্মদ তো বলতো ঠিক আছে তুমি নিরপেক্ষ দৃষ্টি নিয়ে পড়ো ওই মানে তাওরাতটা, তারপরে আবার কোরআনটাও পড়ো, তারপরে বিবেচনা করে দেখো যে জি। কোনটা সত্য, এটা তো বলতো। মানে মোহাম্মদ এই খেপে গেছিল। প্রশ্নের উত্তর দেব আমি ভাই। হ্যাঁ হ্যাঁ দেন। আচ্ছা, আমি আপনাকে তার আগে একটা সম্পূরক প্রশ্ন করি। আপনি ইসলাম ধর্ম কি মুসা আলাহিসাল্লামের ধর্মকে অস্বীকার করে, যেটা মিথ্যা ধর্ম এমন বলে? সেগুলো নিয়ে এখন কথা হচ্ছে না ভাই, এইখানে অবশ্যই বলতে হবে, না ভাই, এখানে সেগুলো অবশ্যই নিয়ে বলতে হবে। এখানে পরিষ্কার আছে যে তাওরাতের একটা পাতা ওমর পড়তেছিল দেখে এটা ভাই, এটা মোহাম্মদ প্রাসঙ্গিক ভাই, খেপে এটা গেছিল। প্রাসঙ্গিক, এজন্য আপনাকে মোহাম্মদ প্রশ্ন করেছি। খেপে গিয়ে তাকে বলছিল আমার ব্যাপারে কি কোনো সন্দেহ আছে হে ইবনে খাত্তাব, আমার ব্যাপারে কি কোনো এটা একটা, সন্দেহ আছে? জি, এটা একটা স্বাভাবিক কথা এই কারণেই, কারণ প্রথমত ফার্স্ট অফ অল ইসলাম কখনোই মুসা আলাইহিসসালামের ধর্মকে অস্বীকার করে না। হ্যাঁ, যখন নবী মুসার মোহাম্মদ ধর্মকে এসছে, মুসার ধর্মকে অস্বীকার করে নাকি অস্বীকার করে না সেটা এখানে বিবেচ্যই না। আমরা যে অবশ্যই বিবেচ্য ভাই। আলোচনাটা করতেছি ভাই, আমরা যে আলোচনাটা করতেছি যে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে অন্য ধর্মগ্রন্থ পড়া, এইটা কি ইসলামে জায়েজ নাকি না জায়েজ, আমি আপনাকে দুইটা হাদিস বের করে দেখাইছি, একটা ফতোয়া বিন বাজের একটা ফতোয়া বের করে দেখাইছি। এবার আমরা দেখি অ্যাবসলিউটলি বর্তমান জায়েজ। যদি না জায়েজ হয়, ভাই না জায়েজ একটা দলিল দেখাবেন। ভাই আমি অনেকগুলা দলিল দেখাইছি, আপনি না যদি ভাই, এটা এখানে কোথাও না না জায়েজ বোঝেন। শব্দ লেখাই নাই। আচ্ছা, এখানে কোথাও নাজায়েজ শব্দটা লেখা নাই। অনুচিত আর না মানে নিষেধ এক নয়। এই যে এইখানে জিজ্ঞেস করা হয়েছে কৌতূহল বশিত ইসলাম ব্যতীত অন্য ধর্মগ্রন্থ পড়া কি আমাদের জন্য বৈধ? জি, উত্তরে বলা হয়েছে প্রশ্নটা একদম মুসলিমের জন্য সুন্দর, বুঝতে পারছি। মুসলিমদের জন্য তওরাত বাইবেল বা অন্য ধর্মগ্রন্থ পড়া উচিত নয়, কারণ এর মাধ্যমে সন্দেহ সংশয় এখানে সৃষ্টি কোথাও হতে পারে। লেখা নাই যে নিষেধ। আপনি উচিত ভাই নয় কথাটার মানে কি ভাই? উচিত নয় কথাটার মানে কি? মানে মানে যেতে পারে, তবে এটা অনুচিত, কারণ সাধারণভাবে একজন যে যেতে জানে না যেতে আসলে পারে, তো। যেতে যে পারে সেটা কেন যেতে পারে সেটা তো এই লাইনে বলে দেয়া আছে ভাই। এই লাইনে যেটা বলে দেয়া আছে যে যেতে পারে, কোনো কোনো সময় দুই একটা ক্ষেত্রে যেতে পারে, তখন শুধুমাত্র তখন যখন আলেমরা এই অন্য ধর্মগ্রন্থগুলা পড়বে শুধুমাত্র অন্য ধর্মের মিথ্যা ধরিয়ে দেওয়ার জন্য, ওই ধর্মটা সত্য নাকি এইটা যাচাই করার জন্য না তো ভাই। অন্য এই যে এদের ধর্মগুলা মিথ্যা ভাই, এই যে অন্য ধর্মের মিথ্যা ধরিয়ে দেওয়া মানে কি তাহলে? আমারটা আব্দুল্লাহ ভাই, সত্য, এটা তো নাকি? আব্দুল্লাহ ভাই আপনি না চরম রকমের বাটপারি করতেছেন ভাই। হ্যাঁ, আপনি না অত্যন্ত অসম্ভব, আমি মিথ্যুক, একটা বাটপারি করি নাই ভাই। এবং অত্যন্ত বাটপার না টাইপের ভাই, একজন লোক। এটা মুসলমান হইতে হইলে বাটপার যে হইতে হয় সেটাও আমি দেখাবো। না আপনারা যে ভাই, আপনি মুসলমান হইতে আপনি গেলে যদি প্রমাণ করতে পারেন যে আমি আপনারা যে একটা বাটপারি করছি, আপনি যদি প্রমাণ করতেন বাটপারি একটা বাটপারি করেছি, আমি আপনার কাছে করতেছেন কিনা, প্রকাশ্যে আপনি কান ধরে বাটপারি ক্ষমা করতেছেন চাইবো। কিনা, বাটপারি করতেছেন কিনা এখানে হাজার হাজার দর্শক জি দেখতেছে, জি জি, জানি, এবং তারা অবশ্যই 100% অ্যাবসলিউটলি রাইট, এবং দেখবে, এবং তারা এবং বিশ্লেষণ করবে, এই জন্য আমি হ্যাঁ এইভাবে হ্যাঁ ঠিক কথাগুলো আছে ঠিক বলতেছি। আছে, এবার একটু থামেন, আমরা আরেকটা ফতোয়া দেখবো এখন। এটা হচ্ছে শায়েখ সালেহ আল মুনাজ্জিদের একটা বিখ্যাত ফতোয়া, ইসলাম কিউএ ডট ইনফোতে দেয়া আছে, আপনি চাইলে এটা পড়ে নিতে পারেন। এখানে যে জিনিসটা বলা হচ্ছে এটার বাংলা অনুবাদ আমি দেখাচ্ছি, বাংলা অনুবাদটা আমরা পড়বো। এখানে কি বলা আছে, আহ এখানে জিজ্ঞেস করা হচ্ছে দাওয়া ইসলামের পথে আহ্বানের উদ্দেশ্যে আহলে কিতাবদের ধর্মগ্রন্থ সমূহ এবং তুলনামূলক ধর্মতত্ত্ব বিষয়ে অধ্যয়ন বা শিক্ষা অর্জন এর ব্যাপারে ইসলামের হুকুম কি। এখানে উত্তরে বলা হচ্ছে যে তাওরাত এবং গসপেলের অনেক বিকৃতি বা পরিবর্তন সাধন হয়ে গেছে। এই দুই কিতাবের বিকৃতি ও সত্যের সাথে মিথ্যার মিশ্রণের কারণে তা পাঠ করা নিষিদ্ধ। এই কথাটা কি ভাই দেখা যাচ্ছে? ভাই, এখানে স্পষ্ট কথা, কারণ এটা পরিবর্তন বিকৃতি হয়েছে, এটা সবাই স্বীকার করে, ইহুদিরাও স্বীকার করে। আপনাকে যেটা জিজ্ঞেস করছি, এই গ্রন্থগুলা পাঠ করা সম্পর্কে এখানে কি বলা আছে একটু যদি পড়ে শোনাইতেন, এখানে কি লেখা? এই দুই কিতাবের বিকৃতি এবং সত্যের সাথে মিথ্যার মিশ্রণের কারণে তা পাঠ করা নিষিদ্ধ। আচ্ছা, পাঠ করা নিষিদ্ধ এই কথাটার মানে কি ভাই? নিষেধ, একদম স্পষ্ট ভাবে নিষেধ। ও, নিষেধ মানে কি হারাম তো নাকি? অবশ্যই 100%। ও আচ্ছা, এইখানে তো তাহলে কেমনে হইলো ভাই? আচ্ছা ঠিক আছে, আমরা দেখি এরপরে কি লেখা আছে। একদা ওমর এক ইহুদির নিকট হতে প্রাপ্ত কিছু লেখা নিয়ে নবীর নিকট আসলেন। তিনি সেটা নবীকে পড়ে শোনালে তিনি রাগান্বিত হয়ে বললেন, ওহে খাত্তাবের পুত্র, তুমি কি দ্বিধাগ্রস্ত তোমার দিনের ব্যাপারে হয়ে পড়েছো? আচ্ছা, নিচে আরো কি লেখা আছে দেখি। নিচে লেখা আছে, পবিত্র কোরআন থেকে আমরা যে সত্যবাণী প্রাপ্ত হয়েছি তাতে তাওরাত এবং গসপেলে যে সত্যই বর্ণিত থাকুক না কেন সেটা আমাদের কোনো প্রয়োজন নেই। কথাটা ভাই মানে কি বলেন তো বুঝায়? 100% প্রয়োজন নেই, আসলেই প্রয়োজন নেই, এটা আমি বিশ্বাস করি ভাই।
ভাই সেটা আপনি কি বিশ্বাস করেন সেটা তো জিজ্ঞেস করছি না, এখানে কি লেখা আছে সেটা একটু পড়েন এবং পরে আমাদেরকে বুঝায় ভাই আপনার এই যে এই সমস্ত বিষয় মানে এই তাওরাত নিয়ে এগুলো নিয়ে প্রশ্ন করাটাই তো আসলে সমীচীন না, কারণ ইসলাম তো এগুলোকে অস্বীকারই আপনাকে করে না। আপনাকে তো যেটা জিজ্ঞেস করেছি এখানে কি লেখা আছে সেটা একটু পড়েন। পবিত্র কোরআনেতে হতে আমরা যে সত্য বাণী প্রাপ্ত হয়েছি তাতে তাওরাত এবং গসপেল যে সত্য বর্ণই থাকুক না কেন যে সেটা আমাদের সত্যই জন্য, যে সত্যই বর্ণিত থাকুক না কেন, যে সত্যই বর্ণিত থাকুক না কেন, হ্যাঁ এবার পড়েন। যে সেটা আমাদের কোনো প্রয়োজন নেই, একটুকু প্রয়োজন, আসলে প্রয়োজন নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি তো বলেছিলেন একটু আগে যে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে অন্যান্য সকল ধর্মগ্রন্থ পড়ে দেখার অনুমতি ইসলামে আছে। ভাই আপনি যে কত বড় বাটপার, কত বড় মিথ্যুক, কত বড় চাপাবাজ মুসলিমরা, আপনারা যে আপনার নবী একটা লুচ্চা ছিল, আপনারা প্রত্যেকটা লুচ্চা এবং প্রত্যেকটা বাটপার, হ্যাঁ এটা দর্শকরা হারে হারে দেখতেছে। যে দেখতেছে, অবশ্যই দেখতেছে, আমি কারণ খুব সুন্দরভাবে দেখাতে আমি পারছি, আপনাকে এই জন্য ধন্যবাদ জানাই যে আমি খুব সুন্দরভাবে দেখাতে পারছি এই জিনিসটা। আচ্ছা, পরে ইমাম তাইমিয়ার একটা কথা আছে, ইমাম তাইমিয়া বলেন, ইমাম ইবনে তাইমিয়া বলেন, কোরআন যেহেতু সমগ্র বাণীসমূহের মধ্যে সর্বোৎকৃষ্ট, তাদেরকে কোরআন ব্যতীত যে কোনো কিছুর অনুসরণ করা নিষিদ্ধ করা হয়েছে। নিচে আরো বলা হয়েছে, নবীর চেহারা পরিবর্তিত হয়ে গেল যখন ওমর তাকে সেটা দেখালেন এবং একজন আনসার তাকে বললেন, হে ও খাত্তাবের পুত্র, তখন ওমর বললেন, আমার জন্য এটাই যথেষ্ট যে আল্লাহ আমার রব, ইসলাম আমার ধর্ম এবং মোহাম্মদ আমার নবী। সে কারণে সাহাবাগণ কোরআন ব্যতীত অন্য যে কোনো কথা পড়তে নিষেধ করেছেন। এই নিষেধাজ্ঞাটা আছে মাজমু আল ফতোয়া গ্রন্থে, অত্যন্ত বিখ্যাত একটা গ্রন্থ মাজমু আল ফতোয়া। এই গ্রন্থে পরিষ্কার ভাবে সাহাবাগণ কোরআন ব্যতীত অন্য যে কোনো কিতাব পড়তে নিষেধ করেছেন। আচ্ছা নিচে আরো কি লেখা আছে আমরা দেখি। এরপরে কেউ যদি এখান থেকে মুখ ফিরিয়ে নেয় এবং অন্য কিতাব সমূহের মুখাপেক্ষী হয়, তবে তা পথভ্রষ্টতা, ক্ষতিকর এবং ইহা বাজে কাজ এবং সময়ের অপচয় মাত্র। ওই ধর্মগ্রন্থগুলো পড়া হচ্ছে সময়ের অপচয় মাত্র। আচ্ছা নিচে আরো কি বলা আছে, প্রথম শ্রেণীভুক্তরা সাধারণ মানুষ, দুর্বল, এই ব্লা ব্লা ব্লা। আচ্ছা এখানে বলা হয়েছে, কিন্তু কারো এগুলো পড়া উচিত নয়, কারণ তাতে বিকৃতি, পরিবর্তন ও পরিমার্জন সাধিত হয়েছে। এই জন্য কারো কাছে তাওরাত, গসপেল, জবুরের কোনো অনুলিপি রাখা বা পড়া উচিত নয়, কারণ তা করা ঝুঁকিপূর্ণ, যেহেতু এটা তাদেরকে ধাবিত করতে পারে এমন কিছু অবিশ্বাস করতে যা আসলে সত্য, অথবা এমন কিছু বিশ্বাস করতে যা আসলে মিথ্যা। এটা এই কারণে যে এই কিতাব সমূহ বিকৃত ও পরিবর্তিত হয়েছে, ইহুদি, খ্রিস্টান ও অন্যান্য এটা করেছে। আল্লাহ মহান, আল্লাহ আমাদের কোরআনের মতো একটা মহান কিতাব দিয়েছেন, যার অর্থ হলো আমাদের এই সমস্ত কিতাবের সময়ের আর কোনো প্রয়োজন নাই। মানে খুবই পরিষ্কার ভাবে এই ফতোয়াতে বলে দেয়া আছে যে আর কোনো ধর্মগ্রন্থ রাখা, পড়া, কোনো কিছুর অনুমোদন নাই, সম্পূর্ণভাবে নিষিদ্ধ। অন্য ধর্মগ্রন্থ পড়া মানে নিরপেক্ষ হয়তো পড়া অবশ্যই নিষিদ্ধ, ওগুলা এমনিতেও পড়া এমনিতেও নিষিদ্ধ এবং পরিষ্কার ভাবে এই ফতোয়াতে বলা আছে। এবার আপনি বলেছিলেন যে এটা নাকি ইসলামে বৈধ, অন্য ধর্মগ্রন্থগুলা নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে পড়া নাকি বৈধ। এবার ভাই আপনি আমাদেরকে একটা দলিল আমাকে দেখান যে কোথায় বলা আছে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে অন্য ধর্মগ্রন্থগুলা পড়ে দেখা ইসলামে বৈধ। একটা দলিল দেখাইলেই হবে, বলেন। ভাই আপনি যে দলিলগুলো দিয়েছেন সেগুলোতে স্পষ্ট ভাবে লেখা আছে যে মানে এখানে কোনো আসলে হাদিস থেকে অথবা সাহাবায়ে কেরামের পক্ষ থেকে পড়া যাবেই না এরকম কথা কোথাও, একদম নিষেধ, হারাম, এরকম কোথাও লেখাই নাই। এরকম এরকম কোনো কথা লেখাই নেই নাকি? না আচ্ছা ঠিক আছে, আবার আমরা স্ক্রিনটা আবার একটু শেয়ার দিচ্ছি, আপনি আপনার ভিডিওটা একটু অন করবেন ভাই, ভিডিওটা একটু অন করে আমরা আপনাকে একটু দেখতে চাই। আপনি ভিডিওটা একটু অন করেন, আমরা আপনার চেহারাটা একটু দেখি, চেহারাটা দেখে দেখে আপনার সাথে কথা বলি। এই ফটোটা আমরা দেখলাম, এই ফটোটাতে এখানে কি লেখা আছে আমরা আবার একটু পড়ি। আহ একটু যদি টাইম নির্ধারণ করে দিতেন, কথা বলার সুযোগ দিতেন, তাহলে হয়তো এগুলো নিয়ে আলোচনা করা সুবিধা হতো। না, টাইম 1 মিনিট নির্ধারণ করতে অথবা পারবো না। এই লাইনটাতে কি লেখা আছে একটু জোরে জোরে পড়ে শোনান তো ভাই। এই দুই কিতাবের বিকৃতি ও সত্যের সাথে মিথ্যার মিশ্রণের কারণে তা পাঠ করা নিষিদ্ধ, এই কথাটার মানে কি ভাই? এই দুই কিতাব অর্থাৎ তাওরাত, জাবুর, দুইটা হতে পারে, এই দুই কিতাবের বিকৃতি এবং সত্যের সাথে মিথ্যার মিশ্রণের কারণে তা পাঠ করা নিষিদ্ধ।
আচ্ছা, কিন্তু আপনি বলতেছেন এখানে তো কোথাও আমি দেখাইতে পারি নাই যে এগুলা পাঠ করা হারাম, নিষিদ্ধ, এটা তো দেখাইতে পারিনি। তারপরেও যে এই আহ, কথাটার উত্তর আমাকে একটু দিয়ে দেওয়ার জন্য একটু সময় দিয়ে সুযোগ দিলে ভালো হতো। আপনি দলিল সহ দেখান যে এটা, আপনি একটু আগে বলেছেন যে আমি কোথাও দেখাইতে পারি নাই যে এগুলা পড়া জি জি নিষিদ্ধ, সেটা জি। আমি কোথাও নাকি দেখাইতে পারিনি। আমি ও ভাই আপনাকে ওখানে একটু ওখানে একটু স্ক্রিনটা ওখানে রাখেন। ওইখানেই রাখবো, অসুবিধা নেই, অসুবিধা নেই। হ্যাঁ বলেন, এখানে এই লাইনটাতে কি লেখা একটু বাংলা, জি আওয়াজ আসতেছে না ভাই, বাংলা যেটা ছিল, হ্যাঁ জি এখানে রাখেন। আমাকে যদি হাফ মিনিট অথবা 1 মিনিট সময় দিতেন। না, এখানে কোনো সময় দেওয়া যাবে না আপনাকে। যেটা মানে আপনি তো দলিল দেখাবেন যে অন্য ধর্মগ্রন্থগুলা নিরপেক্ষ দৃষ্টি নিয়ে অন্য ধর্মগ্রন্থগুলা পড়া সম্পূর্ণ বৈধ ইসলামে, সেটা আপনি বলেছিলেন, সেটা দাবি করেছিলেন। আমি বলেছিলাম যে অন্য ধর্মগ্রন্থগুলা নিরপেক্ষ দৃষ্টিতে তো পড়া তো অবশ্যই মানে নিষিদ্ধ। এমনকি শুধু ওইগুলা পড়াও নিষিদ্ধ, পড়াও যাবে না। আপনি এতক্ষণ ধরে মিথ্যা কথা বলতেছিলেন, এখন আপনি সেই জিনিসটা প্রমাণ করেন আমি যে তখন পড়া আগেও মিথ্যা বৈধ। কথা বলিনি, যেটা এটা ব্যাখ্যা সাপেক্ষ উত্তর, ব্যাখ্যা সাপেক্ষে দিতে হবে। আপনি এটা হানা মধ্যে উত্তর নিতে পারবেন না, এটা আপনার, না, তাহলে এটা আপনার ভাই এটা ইয়ে হবে। নিষিদ্ধ, এটা নিষিদ্ধ নাকি নিষিদ্ধ না, হালাল নাকি হারাম, এই উত্তর হানাতেই হয় ভাই। এটার জন্য এই মনে করেন শুকর খাওয়া কি ইসলামে হালাল নাকি হারাম বলেন তো? যেটা কারণবশত নিষিদ্ধ সেটা যেটা যেটা কারণবশতই আপনাকে বলতে হবে সেটা না। আপনাকে যেটা যেটা হানা তো জিজ্ঞেস করছি, যেটা জিজ্ঞেস করছি সেটার উত্তরটা দেন। শুকর খাওয়া কি ইসলামে হালাল নাকি হারাম? হারাম, স্পষ্ট একদম মদ খাওয়া ইসলামে হালাল নাকি হারাম? হারাম। এই হালাল নাকি হারামের জন্য আপনার কোনো ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন হয়েছে? না, এটার জন্য কোনো তাহলে প্রয়োজন নেই। তাহলে এখানে লেখা আছে এই দুই কিতাব যেই কারণেই হোক এইটা পাঠ করা নিষিদ্ধ। এখানে পরিষ্কার ভাবে ফতোয়াতে এই জিনিসটা বলে দেওয়া হয়েছে যে এইগুলা পাঠ করা নিষিদ্ধ, কিন্তু আচ্ছা আপনি তাহলে আমি বলতেছেন একটা এগুলো নিষিদ্ধ আমি না। আপনাকে একটা এক্সকিউজ দিই ভাই, যেরকম ইসলামে বলা আছে, যখন তোমরা, ইসলামে একটা আইন ছিল যে যদি তোমরা মদ খাও নামাজের ধারে কাছে যাও না, তাহলে কি না, নামাজ পড়া নিষিদ্ধ? না, এই ফতোয়াটা এসছে ইসলাম মানে না, যখন আপনি আপনি কমপ্লিট হয়ে আমাকে গেছে। এটা অ্যান্স দেন ভাই। কথার মাঝখানে কথা বলেন না। না, এটা করলে তো হবে না, আপনি আমাকে সুযোগ দিতে হবে। কোনো অ্যান্স হয় না, অ্যান্সার আপনি হয়। আমাকে, জি আপনি আমাকে দুইটা যুক্তি কথার দিছেন, মাঝখানে আরেকবার কথা দুইটা উত্তর বললে, দিছেন। কথার মাঝখানে আরেকবার কথা বলেন না, ঠিক আছে? ভদ্রভাবে বলতেছি, ভদ্রভাবে কথা শুনেন। ইসলাম কমপ্লিট হয়ে যাওয়ার পরে ইসলামের আর কোনো সংযোজন বিয়োজন সম্ভব না। ইসলাম যখন না, নবী মোহাম্মদ মরে গেছে, নবী মোহাম্মদ যখন বিষ খায়া কুত্তার মতো তপড়াইতে তপড়াইতে মরছে, ইহুদি মহিলার বিষ খায়া যখন কুত্তার মতো ফেনা উঠা মুখে কুত্তার মতো মরছে, যখন আপনার নবী, আপনার লুচ্চা নবী যখন কুত্তার মতো মরছে, তখন তো ইসলাম কমপ্লিট হয়ে গেছে। তখন আর কোনো কিছু সংযোজন বিয়োজন এডিশন আর কিছু ইসলাম অনুসারে সম্ভব না। এবং আমি আপনাকে যেই ফতোয়াটা দেখাচ্ছি সেই ফতোয়াটা নবী মোহাম্মদ মইরা যাওয়ার 1400 বছর পরে এই ফতোয়াটা দেয়া হয়েছে। তার মানে ততদিনে ইসলাম কমপ্লিট। এখন আর কোনো কিছু হালাল হারাম সম্ভব না। এই কারণে আপনার এই নবী মোহাম্মদ মদ খাওয়ার একবার হালাল হয়েছিল একবার হারাম হয়েছিল, ওইটা নবী মোহাম্মদের জীবদ্দশাতে সম্ভব ছিল। নবী মোহাম্মদ কুত্তার মতো বিষ খায় মরার পরে আর সম্ভব না ভাই। এবার বলেন। ভাই, প্রথমত কথা, আপনি দুইটা উদাহরণ দিয়েছেন যে ইসলামের শুকর হালাল নাকি হারাম, আমি বলেছি হারাম। আপনি বলেছেন যে মদ হালাল নাকি হারাম, আমি বলেছি হারাম। আপনাকে সহজ আমি সাপটা প্রশ্ন করতেছি, কথা আমি কথা জি আর আমি বাড়ায়েন না আরেকটা ভাই। কথা আর আমি বাড়ায়েন না আরেকটা ভাই। হারামের আপনি উদাহরণ তাহলে আমি দিচ্ছি আপনি ভাই। আপনি আমাকে দলিলটা দেখান যে ইসলামে আহ আপনি আমাকে সেই দলিলটা একটু বের করে ভাই দেখান আপনার যে কোন দলিল, জায়গায় বলা আপনি যে আছে। দলিলগুলো দেখাচ্ছেন ভাই, ওখানেই উত্তরটা আছে, আমারও এক্সট্রা করে তো দেখানোর কোনো আপনি প্রয়োজনই নাই। আচ্ছা, একটু ক্যামেরাটা অন করেন ভাই, এরপরে কথা বলবো। ক্যামেরা অন করে কথা বলবো ভাই। ক্যামেরাটা অন করেন। ক্যামেরা অন করা কি একদমই জরুরি? হ্যাঁ, জরুরি, কারণ এই টাইপের মানে এত মানে চুনাহাগা লেভেলের মুমিন যেই দলিলগুলো দেখানোর পরেও এটারে বলে গোয়া দিয়া পাহাড় ঠেলা। ঠিক আছে, আপনি গোয়া দিয়া আপনার হোগা কখনোই না দিয়া ভাই, আপনি এটা আপনি এটা আপনার অনেকে হোগা দিয়ে এটা অনেক, শোনেন ভাই, এটা শোনেন ভাই, অনেকেই দেখতেছে শোনেন ভাই, ভাই, এই কথা বলেন না অবশ্যই ভাই। দেখতেছে, অবশ্যই দেখতেছে, নাস্তিকরা হ্যাঁ কিন্তু অবশ্যই। পরে আবার আস্তিক হয়ে যাবে। হ্যাঁ, নাস্তিকরা আস্তিক হয়ে যাক ভাই আজকে। এটারে বলে জি। ভোগা দিয়ে আপনি পাহাড় ঠেলতেছেন। আপনাকে সমস্ত দলিল প্রমাণ দেখানোর পরও আপনি মানবেন না। আপনি গোয়ারের মতো যে- গাদ্দারের মতো ভাই বসে বলবেন যে, না ভাই এটা আমি নিষিদ্ধ না ভাই, ওইটা ভাই বৈধ ভাই, নিরপেক্ষ দৃষ্টি নিয়ে ইসলামকে সেম যাচাই করা ভাই সেম বৈধ। ভাই, আপনি হ্যাঁ, আমাকে যে আপনি অভিযোগটা একটু দিলেন এটা আপনি করতেছেন ক্যামেরাটা ভাই। ক্যামেরাটা একটু অন করেন ভাই।
আজকে ক্যামেরাটা অন নাই করি। না, আজকে ক্যামেরাটা অন করতে হবে ভাই। এরপরে আপনাকে কথা বলতে দিব অবশ্যই, কিন্তু এরপরে ক্যামেরাটা অন করার পরে কথা বলতে দিব। আজকে ক্যামেরাটা অন না না ভাই, করি, মানে ক্যামেরা অন যেহেতু করতে না হবে, ভাই, অন্য মানে করতে হবে, আমরা অন করতে হবে। না, ক্যামেরা আমরা অন করতে হবে। তাইলে তো ভাই কথা আপনার কোনো কিছু মানে কথাই বলতে দিব না আপনার এরপরে আর। না ক্যামেরা আমরা অন করবেন, তারপর আরো কিছুক্ষণ কথা বলার আমার ইচ্ছা আছে। অসুবিধা নেই, কথা বলবো। কিন্তু ক্যামেরা অন করা ভাই। আজকে আপনি একটা ক্যামেরা, ফাংশনের কারণে আমরা 2-3 জন একসাথে আছি, তো আচ্ছা, লাইটটা অফ করা ২-৩ আছে। জনের সাথেই আমি কথা বলবো। ২-৩ জনের সাথে না আমি কথা বলবো। ভাই, আপনারা ২-৩ জন মিললে আমারে দলিল দেখাবেন। আপনি এখন পর্যন্ত ভাই একটা দলিলও দেখান নাই। একটা কোরআনের আয়াত, একটা হাদিস, কিচ্ছু দেখান নাই। আপনারা ২-৩ জন মিল্লা, আপনারা ২-৩ জন আলেম, দেখি আমি ২-৩ জনের চেহারা একটু দেখতে চাই ভাই। আপনি ২-৩ জনের চেহারাটি আমাদেরকে একটু দেখান। আপনারা নিশ্চয়ই, আমি বুঝতে পারতেছি আপনার পাশা থেকে শিখাই দিতেছিল কেউ, সেই কথাগুলো আমি শুনতে না না পাইছি। না না, ওরকম দর্শকরা না। শুনতে পাইছে। ভাই দর্শকরা সবাই শুনতে পাইছে, আমিও শুনতে পাইছি। পাশের থেকে না আপনারা ভাই, বলে দিচ্ছে কয়েকটা জিনিস। আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে ক্যামেরা অন। এর আগেও আমি আপনাকে না আপনার আচ্ছা, ও তো ক্যামেরা অন করতে গিয়ে চলে গেল দেখি। হায় হায়, আব্দুল্লাহ ভাই, আপনি তো ক্যামেরা অন করতে গিয়ে বাইরে গেলেন। এটা কেমন কথা হইলো? আব্দুল্লাহ ভাই, আপনি তো ক্যামেরা অন করতে গিয়া বাইরে বাইরে হয়ে গেলেন। দেখেন, দর্শকরা দেখেন, আমি তাকে একদম পই পই করে মানে রেফারেন্স বের করে দেখাইলাম, দেখানোর পরেও সে বলতেছে না, এটা ইসলামে হারাম না, এটা করা যাবে, এটা বৈধতা আছে, ইসলামে নাকি এটার বৈধতা আছে। নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে অন্য ধর্মকে যাচাই করে দেখা, ইসলাম সত্য নাকি অন্য ধর্ম সত্য, এটা নাকি দেখার স্কোপ আছে ইসলামে। আব্দুল্লাহ ভাই, আপনি একটু ক্যামেরাটা অন করেন। ভাই, এর আগেও ক্যামেরা অন করছেন, আমি ক্যামেরা আচ্ছা এখন অন করতেছি, হ্যাঁ, লাইটটা অফ ক্যামেরাটা অন আছে, করেন। হয়তো হ্যাঁ, মোবাইলের অসুবিধা নেই, আলোতে যাবেন। অসুবিধা নেই, দেখেন। হ্যাঁ, এবার আপনি একটু জি। আপনার ওই যে আপনার সাথে যে ২-৩ জন আছে তাদেরকে একটু দেখি ভাই, চেহারাগুলো একটু। না, ওরা তো শুয়ে আছে, রুমের লাইটটা অফ আছে জাস্ট ভাই, ওরা ওই যে ওই পাশে চকি আছে, শুয়ে আছে। আচ্ছা, কিন্তু আমি তো কথা শুনছি ওনাদের, যে ওনারা আপনাকে কিছু বলতেছিল, তখন আপনার ওনাদের না কথাটা ভাই, আমার এটা কাছে আমি একদম আমাকে কেউ কিছু বলে নাই, ওটা আমার ছোট ভাই, আরেকটা ছোট ভাই আছে এই। আচ্ছা, আব্দুল্লাহ ভাই, আপনি তাহলে আমাদেরকে কিন্তু এখন পর্যন্ত একটা দলিল দেখাইতে পারেন, একটা ফতোয়া অন্তত ভাই, দেখান। যে যে জিনিস নাই ভাই, সেটা দলিল তো প্রয়োজন হয় না, তাই না? আমি তো আপনাকে সেই জিনিস দেখাইলাম যে অন্য ধর্মগ্রন্থগুলা পড়তে দেখে নবী চেতা গেছিল। এক ভাই, হাদিস আপনি এক আমাকে ফতোয়াতে। 30টা সেকেন্ড সময় দেন, একটা টাইমার তুলে দেন, আমি 30 সেকেন্ডের বেশি যাব না। আমার কথাটা যুক্তি দিয়ে বা যে কোরআনের দলিল ভিত্তিতে যুক্তি দলিল দিয়ে আমি আপনাকে দলিল দলিলটা দিয়ে আগে দেন, দলিল জি। দলিলটা আগে দেন, তারপর আপনার আপনার শুনতেছি, দলিলটা আগে দেন। জি, কোরআনুল কারিমের মধ্যে একটা আয়াত আছে যেখানে বলা হয়েছে, যখন তোমরা মদ্যপ অবস্থায় থাকো তখন তোমরা নামাজে যাও না, মানে ওই সময় নামাজ নিষেধ। এর মানে কি নামাজ সর্ব অবস্থায় নিষেধ? কখনোই না। সুতরাং এখানেও বলা হয়েছে, যেহেতু কিতাবগুলোতে বিকৃতি সাধন করা আছে, এই জন্য সেগুলো পড়া নিষেধ। এর মানে সার্বিকভাবে নিষেধ এটা কখনোই বলা হয় নাই। ও মানে নিষেধ কিন্তু নিষেধ না নাকি? ওগুলা পড়া যেমন নিষেধ কিন্তু নিষেধ না নাকি? যেমন নামাজ কারণ সাপেক্ষে নিষেধ আছে কোন সময়, তেমনি মানে এটাও কোনো ওই কারণবশত ধর্মগ্রন্থগুলা নিষেধ আছে। ওই ধর্মগ্রন্থগুলা পড়া নিষেধ কিন্তু নিষেধ না নাকি? এটি তো আপনার কথা থেকে বুঝলাম যে নিষেধ কিন্তু নিষেধ না। আচ্ছা ভাই, আপনি এটা পড়ার তো প্রথমত আপনার যুক্তিতেই আসবে না, কেন আচ্ছা, পড়বো? যেই কারণেই হোক, আপনি বলতে চাইলেন যে ওই ধর্মগ্রন্থগুলা পড়া নিষেধ কিন্তু নিষেধ না নাকি? এটাই তো আপনি বললেন মাত্র, তাই না? আচ্ছা, আপনি একটা ওয়েবসাইট ইয়ে করেছেন, আপনাকে যেটা জার আপনাকে করেছেন। আপনাকে আপনাকে যেটা জিজ্ঞেস করছি, আপনি একটু আগে বললেন ওগুলা পড়া নিষেধ কিন্তু নিষেধ না। এটাই তো আপনি বললেন, মাত্র বলছেন ভাই, এটা আপনার মুখের থেকে মাত্র আমি শুনলাম। মানে আপনি বলছেন ওগুলা বিকৃত হয়ে গেছে, এই জন্য পড়া নিষেধ কিন্তু নিষেধ না। এইটা আপনি মাত্র বলছেন ভাই। ভাই, দর্শক শ্রোতারা আপনারা একটু দেখেন ভাই, মানে মুমিনের বুদ্ধি শুদ্ধি কিরকম, মুমিনদের বুদ্ধি শুদ্ধি কিরকম এটা হয় এটা সেটা ভাই, আপনারা দেখেন। ভাই আপনাকে একটু আপনারা মিউট করতেছি, কথার মাঝখানে কথা বলেন না। মিউট করতেছি, দেখেন কি পরিমাণে বাটপার হয় ওনারা। ওনার নবী এই বাটপারি গুলা ওনাদেরকে শিখাই দিয়ে গেছে। ওনার নবী দেখেন কি বলছে, সহজ নজরুল বাড়ি শরহে সহি বুখারী এই গ্রন্থে কি লেখা আছে দেখেন। ওনার নবী বলেছেন যুদ্ধ হলো কৌশল। নিচে লেখা আছে এই হাদিসের যে ব্যাখ্যা, এই হাদিসের যে শরাহ করেছে ইবনু হাজার আসকালানি, এই বুখারী শরীফের ব্যাখ্যা করেছে, এবং সেই গ্রন্থটার নাম হচ্ছে ফাতহুল বারী। এই হাদিসের যে ব্যাখ্যা করা হয়েছে সহিহ বুখারীর ব্যাখ্যাতে বলা হয়েছে, কাফেরদের সাথে লড়াই ও যুদ্ধের ক্ষেত্রে ধোঁকা ও প্রতারণা জায়েজ,
এবং আমাদের এই আব্দুল্লাহ ভাই, ওনার নুরানি চেহারা, কত সুন্দর দাড়ি, উনি এই প্রতারণাটা নবীর কাছ থেকে, এই লুচ্চা নবী মোহাম্মদের থেকে এই প্রতারণাটা শিখে আমার মতো কাফেরের সাথে উনি এই ধোঁকা এবং প্রতারণাটা করতেছে। দেখেন উনি বলতেছে যে ওনার কথাটা হচ্ছে যে ইসলামে যেহেতু ওই গ্রন্থগুলা বিকৃত হয়ে গেছে এই জন্য ওগুলা পড়া নিষেধ, কিন্তু নিষেধ না। হুম, বুঝছেন আপনারা, দর্শক শ্রোতারা, আপনারা শুনছেন কথা? মানে এই টাইপের মুমিনদের সাথে আমাদের কথা বলতে হয় এবং এই টাইপের মুমিনদের সাথে আমাদের আলোচনা করতে হয়। সে কথা এটা বলার সুযোগ দিন। ভাই আপনার সাথে তো আর কথা বলার কোনো স্কোপ আপনি রাখেন নাই। কারণ আপনাকে কোনো দলিল দেখাইলো, আপনাকে যদি এখন যে কোনো দলিল দেখায় আপনি তা একবার যদি বইলা ফেলেন, এখানে কথা হইতেছে এখন, আপনার প্রত্যেকটা কথা মিথ্যা কথা, এটা প্রমাণ হয়েছে, আমি দলিল সহ প্রমাণ করছি। এখন আপনি যে একটা অপমানিত হয়েছেন, আপনি যে একটা ফলস পজিশনে পড়ছেন, এটা আপনি স্বীকার করতে চাচ্ছেন না। আপনি এই লাইভটা পরে নিজে দেখবেন এবং দর্শকের কমেন্ট গুলো আপনি নিজে পড়বেন, দর্শকরা এখানে না ভাই, কি বলতেছে। ঠিক জি, আছে, যে দেবে, দর্শকরা এখানে জি কি জি জি, বলতেছে, অবশ্যই। আপনাকে কি পরিমাণ মানুষ গালিগালাজ করতেছে, বলতেছে যে এই মানে হালার পরে লাইটটা এটারে পাছায় লাথি মেরে বাইর করেন, আসিফ ভাই এটারে পাছায় লাথি মেরে বাইর করেন। আমি তো আপনার সাথে অনেক ভদ্র ব্যবহার করতেছি। দেখেন আমি আপনারা কয়েকটা মানে কমেন্ট আপনাকে আমি এখানে দেখাচ্ছি, দেখেন আপনাকে কি কয়েকটা কমেন্ট বের করে দেখাবো যে পাবলিকে কি বলতেছে। এই যে দেখেন এখানে বলতেছে মাদ্রাসা সাব বলে কথা, এখানে দেখেন আরো কি বলতেছে, এই যে দেখেন এখানে কি বলতেছে, দেখেন আপনার গাইলা কে কি গাইলা বললো একদম মানে, এখানে, কে কি বললো ভাই, এটাতে কি যায় আসে? এই যে দেখেন আপনার গাইলা মানে পাবলিকে গাইলা আপনার এমন আচ্ছা, যে গাইলেন ভালো করে ভাই, এটা একটু দেখেন তো, যে এটা একটু ইয়ে করেন, গুয়ের মতো চেহারা, ভাই এটা একটু হাইলাইট করেন ভাই। না, এটা হাইলাইট করা আর যাবে না ভাই, দেখেন আপনি আপনাদের চেহারা নিয়ে কেউ নাস্তিকদের কেমন ব্যবহার, নাস্তিকদের ব্যবহারটাও মানুষ একটু দেখুক। নাস্তিকদের ব্যবহার কি ভাই? নাস্তিকদের ব্যবহার খুব খারাপ নাকি? দেখুন না, সবাই না, সবাই ভাই, সবাই না, এই যে অনেকে আছে দেখেন, এই ভালো যে দেখেন, এই যে মার্জিত দেখেন কি, ভাষায়, মার্জিত ভাষায়। হ্যাঁ হ্যাঁ, এই তো, জি এই যে জি জি, দেখেন কি, এগুলো একটু দেখান, জি অবশ্যই ভালো। এই যে দেখেন কি লিখতেছে। আচ্ছা, কোরআনে যে জিনিসটা বলা আছে যে কেউ যদি ইসলাম ধর্ম ছাড়া অন্য ধর্ম তালাশ করে, অন্বেষণ করে, ইসলাম ছাড়া যদি কেউ অন্য ধর্ম তালাশ করে, অন্বেষণ করে, তাহলে সে হবে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। এমনকি এগুলা বাইসানের নাই, আপনি যদি তালাশও করেন, অন্বেষণও করেন, এটা কোরআনের 3 নম্বর সূরার 85 নম্বর আয়াতে বলা আছে। এই আয়াতটা আমি দেখাইতাম, কিন্তু এই আয়াত দেখানোর আসলে দরকার নাই। এবং আপনারে আমি যেই জিনিসই দেখাই না কেন, সেই জিনিস আপনি মানে এটারে বলে হোগা দিয়ে পাহাড় ঠেলা। ঠিক আছে, একটা বলদ যখন হয়, তখন সে পাছা দিয়ে এইভাবে পাহাড়টারে ঠেলতে ঠেলতে মনে করে কি পাহাড়টা নড়ে যাচ্ছে। আসলে তো পাহাড় নড়তেছে না, আসলে সে নিজেই নড়তেছে, কিন্তু সে বুঝে না, সে মনে করে যে পাহাড় মনে হয় নড়ে যাচ্ছে। আপনি এখন পাহাড় নাড়াইতেছেন ভাই, এবং আমি মনে কিছুই করতেছেন। বললাম না, আমি শুধু এতটুকু বললাম যে এই কথাটাই আপনার জন্যই প্রযোজ্য এই মুহূর্তে। আচ্ছা, ঠিক আছে ভাই, ঠিক আছে ভাই, আপনার সাথে আর কথা বলার কোনো অর্থ নেই, কারণ আপনাকে কোনো দলিল প্রমাণ দেখাইলেও আপনি ভাই একটা দলিল জিনিস শুধু প্রমাণ দেখা যান, ওই যে ভাই না ভাই, ইয়েটা, আপনার সাথে আর কোনো কথা বলার কোনো স্কোপ নাই, কারণ আপনি সেই স্কোপটা নষ্ট করে দিচ্ছেন। আপনি যদি দলিল প্রমাণ আমি দেখাই দিছি, যা দেখানোর দেখাই দিছি, পাবলিকে বুঝবে। কিন্তু আপনি যে একজন মিথ্যক, ভণ্ড, প্রতারক, বাটপার, নবী মোহাম্মদের মতোই, সেটা দর্শকদের হাতে ছেড়ে দিচ্ছে, দর্শকরা বুঝে নেবে যে এটার মানেটা কি।